লগ ইন করুন। আপনি এই ওয়েবসাইটে জিমেইলের মাধ্যমেও লগ ইন করতে পারবেন এবং আপনার ফোন নম্বরের মাধ্যমেও লগ ইন করতে পারবেন। যেকোনো একটা মাধ্যমে আপনি লগ ইন কিন্তু করতে পারবেন ইজিলি। যদি আপনার জিমেইল মনে না থাকে তাহলে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। যে ফোন নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বার দিবেন। এখন কোয়েশ্চেন হচ্ছে, যদি কখনো আপনার লগইন না হয়, যে আপনি জিমেইল পাসওয়ার্ড দিচ্ছেন বা সঠিকভাবে দিচ্ছেন কিন্তু লগইন হলো না, এরকম দেখাচ্ছে ইমেইল ইনভ্যালিডেড পাসওয়ার্ড। সো এই যেকোনো ওয়েবসাইটে আপনি যদি আপনি জানেন যে এই ওয়েবসাইটে আপনি লগইন করেছেন, সেটা হতে পারে GoGoTo হতে পারে, GoPixel হতে পারে, Visit হতে পারে বা আদার্স যেকোনো একটা ওয়েবসাইট হতে পারে। সো আপনি জানেন যে এই ওয়েবসাইটে আপনি সুন্দর করে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আপনার কোনো কারণে আপনি জিমেইল বা পাসওয়ার্ড মনে নেই, তাহলে আপনার এখান থেকে লগইন হচ্ছে না। তখন আপনি কি করবেন? প্রত্যেকটা এইটাকে লগইন পেজ বলে। প্রত্যেকটা ওয়েবসাইটে দুটো পেজ থাকে প্রথমে। একটা হচ্ছে হোম পেজ, তিনটে পেজ থাকে। একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজ থাকে একটা, আর একটা হচ্ছে লগইন পেজ। তিনটে হোম পেজে পেজ থাকে। মূলত আপনি সবসময় দেখতে পান এটা তিনটে পেজ। এটা হচ্ছে কি লগইন পেজ। মানে এখান থেকে লগইন করতে হবে। তো যদি লগইন করতে না পান তাহলে এই যে এখানে ফরগেট পাসওয়ার্ড বা আপনি পাসওয়ার্ড পরিবর্তন বা ভুলে গেছেন। আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান বা ভুলে গেছেন, এখান থেকে আপনি ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেন আপনার এখান থেকে ফরগেট পাসওয়ার্ডের মেইল চলে যাবে আপনার মেইল আইডি হিসাবে। সো আপনি এখানে আপনার মেইল আইডি দিবেন, সাবমিট করবেন। আপনার জিমেইলে একটা ফরগেট পাসওয়ার্ডের মেইল চলে যাবে। সেখান থেকে আপনি ফরগেট পাসওয়ার্ড করতে পারবেন। এটা একটা উপায়। দ্বিতীয়ত উপায়, আপনি যদি এটা কমপ্লিট করতে না পারেন তাহলে আপনি যে কাজটি করবেন, অ্যাকাউন্টস এর নাম্বার আছে না আপনাদের কাছে? যে অ্যাকাউন্টস এর যে নাম্বার আছে সেই অ্যাকাউন্টস এর নাম্বারে আপনি মূলত কল দিয়ে দেন আপনি এখান থেকে কনফার্ম করবেন। দেন আমরা এখান থেকে সাবমিট করব। সাবমিট করব, দেন আমরা ওয়েবসাইটের ভিতরে ক্লাস। আচ্ছা, তো আমরা নরমালি এই যে নোটিশ বোর্ডে বিভিন্ন ধরনের নোটিশ পাবো, ক্লাস ভিডিও, রিসোর্স বা আপনাদের যদি কোনো ক্লাস দেওয়া হয়। সো এখানে ডিটেইলস এ আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে? তো নোটিশ বোর্ডে নরমালি পাবেন, ক্লাস ভিডিও এগুলো আপনি এখান থেকে পাবেন। কোর্স অপশনে আসলে মূলত আপনাদের এরকম একটা কোর্স ভিডিও থাকবে, এখানে ক্লাস ভিডিও থাকবে। এগুলো আপনাদের আমি আপনাদের বলে দেই ১ম এ, আপনাদের এই ক্লাসগুলো যেগুলো হবে, আপনাদের রেগুলার যে ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাস ২ টা ভার্সনের হবে। একটা হচ্ছে ডেস্কটপের জন্য, আরেকটা হচ্ছে ফোনের জন্য। সো আপনারা যে কাজগুলো করবেন, লাইভ ক্লাসের ভিডিওটা পাশাপাশি সকলেই বাধ্যতামূলক ফলো করবেন। পাশাপাশি আপনাদের যে ডিভাইস ইউজ করেন, ল্যাপটপ ইউজ করলে ল্যাপটপের ভিডিও দেখবেন, ডেস্কটপ ইউজ সরি ফোন ইউজ করলে ফোনের ভিডিও মাস্ট বি দেখবেন। সো অবশ্যই তাহলে আপনার এই বিষয়গুলো ক্লিয়ার, এগুলো সম্পূর্ণ ধারণা হবে যে আসলে ফোনে কিভাবে কাজগুলো করবেন, পাশাপাশি লাইভ ক্লাসের ভিডিওটা দেখবেন। সো এই হচ্ছে মূলত বিষয়। আর এখান থেকে আপনাদের ফোন নাম্বারে তো ক্লাসের ভিডিও পাঠানো হয়েছে, এখানে ক্লাসের ভিডিও অ্যাড করা হয়নি। সো আমি একটু অ্যাড করে দিচ্ছি ভিডিওটা দ্বারা। আচ্ছা সরি। আচ্ছা, তো আমরা এই যে ক্লাসের ভিডিও এখান থেকে দেখবো, আমার এটা মনে ছিল না। তো যদিও বা আপনাদের ফোন নাম্বারে আমি ক্লাসের ভিডিও পাঠিয়ে দিয়েছি।
সো এখান থেকে আপনি এই যে ভিডিও দেখতে পারবেন, এই যে লাইভ ক্লাস ভিডিও, এখান থেকে আপনি ভিডিও এখান থেকে ডিটেলসে দেখতে পারবেন এবং এখান থেকে নিতে পারবেন। পাশাপাশি এখান থেকে ভিডিও আপনি দেখতে পারবেন এবং এখানে ক্লাস নোট এখান থেকে আপনি ডিটেলসে এগুলো পাবেন। ওকে, তো হোমওয়ার্ক এটা তো বলার কিছু নেই, হোমওয়ার্ক দিতে পারবেন। আর এখানে একটা অপশন আছে ডাউনলোড সার্টিফিকেট, ডাউনলোড অপশন। আপনি সার্টিফিকেটটা আপনি এই এই কোর্স শেষে বা আপনি 10টা লেসন যখন শেষ করতে পারবেন তখন এটা আপনি ডাউনলোড করতে পারবেন। নেক্সট টপিক হচ্ছে ক্লাস জয়নিং অপশন। তো ক্লাস জয়নিং অপশনে মূলত হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস কবে হবে। আপনাদের 3 দিন পরে ক্লাস হবে মেবি। হ্যাঁ, এখান থেকে যোগদানের লিঙ্ক, এই যে এখান থেকে জুম লিঙ্ক আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনি লাইভ ক্লাসে যুক্ত হতে পারবেন। ইনস্ট্রাকশন ভিডিও মানে এই ওয়েবসাইটে আপনি কিভাবে অপারেট করবেন, কিভাবে কোথায় কি ভিডিও আছে, কোন অপশনে কি আছে, কিভাবে আসবেন দেখবেন, এই যে ভিডিওটা আপনি এখানে আছে এই ভিডিওটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে দ্বিতীয় হচ্ছে আমার প্রোফাইল, দেন আমার প্রোফাইল থেকে আপনি এখানে পিকচার, দেন নাম্বার, দেন আপনি এগুলো ডিটেলসে চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে আপনার পরবর্তী ক্লাস হতে বাকি, এটা টাইম উঠতে থাকবে। আর এই কর্নার দিকে আপনি আমাদের সাথে চ্যাট করবেন, এই বিষয়গুলো আপনি এখান থেকে জানতে পারবেন। সো ক্লাস রিলেটেড যে কোনো প্রবলেম হলে এখান থেকে আপনি জানতে পারবেন। আর শীঘ্রই অ্যাপ চলে আসবে, এটা এখানে লেখা আছে আপকামিং অ্যাপ চলে আসতেছে। এই সাইডে অপশন আছে নেভিগেশনের মধ্যে অপশন আছে যে আমাদের ব্লগ অপশনে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন। এখান থেকে বিভিন্ন ধরনের আপনি বিষয় দেখতে পারবেন। যেমন আপনারা যেহেতু এই সেক্টরে নতুন, তো সেক্ষেত্রে এই সেক্টরে বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে মূলত বিষয় জানতে হবে যে বিষয়টা কি, ডিজিটাল মার্কেটিং কি, ফ্রিল্যান্সিং কি, মার্কেট প্লেস অ্যালগরিদম কিভাবে কাজ করে, এই ধরনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাকে মূলত এখান থেকে জানতে হবে এবং এগুলো দেখতে হবে। আমি বলতেছি না যে এটা এখনই দেখেন, আপনি যখন ফ্রি থাকবেন, যখন অবসর সময় থাকবে আপনার কাছে, তখন আপনার কাছে মনে হচ্ছে যে আমি এখন ব্লগগুলো একটু দেখা দরকার বা প্রয়োজন, এই বিষয়টা জানা দরকার, তখন আপনি আমাদের ব্লগ অপশনে ক্লিক করবেন। আমাদের ব্লগ অপশনে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, আমাদের ব্লগ অপশনে ক্লিক করলে আপনি হচ্ছে এখান থেকে প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি সলভ করে নিতে পারবেন বা দেখতে পারবেন বা বিষয়গুলো জানতে পারবেন। এখানে অনেক ধরনের ব্লগ আছে, আপনি এখানে দেখবেন। নিচের দিকে আছে হচ্ছে আমাদের সম্পর্কে স্টুডেন্ট ফিডব্যাক নামে একটা অপশন আছে, এই অপশনে আসবেন। আসার পর রিসেন্টলি যে ব্যাচগুলো চলমান আছে সেই ব্যাচগুলো চলমান, এখানে তাদের ফিডব্যাক দেখতে পারবেন, তারা কি রকম উপকৃত হচ্ছে বা কি রকম বিষয় জানতে পারছে, এই বিষয়গুলো আপনি এখান থেকে ডিটেইলসে জানতে পারবেন এবং দেখতে পারবেন। পাশাপাশি এখান থেকে আছে আরেকটা নিচে অপশন আছে হেল্প ডেস্ক। তো নিচে আরেকটা অপশন আছে কি হেল্প ডেস্ক। হেল্প ডেস্ক অপশনে ক্লিক করলে আপনি মূলত নতুন করে একটা ওয়েবসাইট ওপেন হবে। এই ওয়েবসাইটটা যেটা দেখতে পাচ্ছেন সেটা ওয়েবসাইটের নাম কি, এই ওয়েবসাইটের নাম হচ্ছে helpdesk.gopixel.net। এই ওয়েবসাইটে যেটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাকে লগ ইন, রেজিস্ট্রেশন বা কোনো কিছুই আপনাকে করতে হবে না। ঠিক যেমন আছে ঠিক তেমনই থাকবে। এটা হচ্ছে মূলত একটা এফিকিউ টাইপের ওয়েবসাইট। এফিকিউ মানে কি, এফিকিউ এর ফুল ফর্ম হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। ওকে, তো আপনার এখানে মূলত কিছু প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে, যে প্রবলেম গুলো হচ্ছে মূলত প্রি ডিফাইন্ড, মানে আপনার ধরেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ফরগেট পাসওয়ার্ড কিভাবে দিতে হয়, জিমেল কিভাবে চেঞ্জ করতে হয়, ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে হয়, সাপোর্ট কিভাবে মেসেজ দিতে হয়, জুম কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়, তারপরে লগ ইন পাসওয়ার্ড, এই যে রিলেটেড যে বিষয়গুলো আছে, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ফান্ড কিভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো নরমাল বিষয়। ওকে, যে অ্যাকাউন্ট ক্রিয়েট, লগ ইন, পাসওয়ার্ড ফরগেট, ইউজার নেম চেঞ্জ, জিমেল চেঞ্জ, এগুলো হচ্ছে নরমাল বিষয়। সো এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং জানতে পারবেন। সো এই বিষয়গুলো আপনার এখানে ডিটেলসে আছে, এই বিষয়গুলো দেখবেন এবং জানবেন। ওকে, এটা ল্যাপটপ ডেস্কটপে এরকম দেখাবে। আবারও বলছি এই ওয়েবসাইটে লগ ইন রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই, এটা জাস্ট এরকমই থাকবে। আর ফোন ভার্সনে মূলত আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ফোন ভার্সনে মূলত আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই হচ্ছে ওভারঅল বিষয়। তো আমরা মূলত আমাদের ওয়েবসাইটে চলে, এখানে একটা জিনিস চলে এসেছে। সো আপনাদের যদি এরকম লেখা আসে যে আপনাদের স্বাগত, লাইভ সাপোর্টে আমাদের স্বাগতম, আমরা এখানে আছি যে কোনো প্রশ্ন সমাধানের জন্য, যে কোনো সহায়তা নিতে পারেন বা তাদের কাছে। যখন এরকম একটা মেসেজ আসবে তখন মনে করবেন যে এখানে আপনার জন্য স্পেসিফিক ভাবে একজন স্টুডেন্ট অ্যাডভাইজার অপেক্ষা করতেছে। তখন আপনি কি করবেন, আপনার প্রবলেমটা আপনি এখান থেকে রাইট ইউর মেসেজ, আপনি এখান থেকে মেসেজ করতে পারেন। আপনি এখানে ভয়েস নোট অপশনে ক্লিক করে ভয়েস দিতে পারবেন। আপনি এখানে অ্যাটাচমেন্ট অপশনে ক্লিক করে ইমেজ ফাইল পাঠাতে পারবেন। ওকে, তো আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। তো আমরা এখান থেকে আমার কোর্স অপশনে চলে আসবো। নিচের দিকে কোর্স বা আমার কোর্স অপশন থাকবে, এখান থেকে চলে আসবো। তো আমরা এখন আমাদের প্রশ্ন উত্তরে চলে যাব। তো আপনাদের আমি এখন থেকে 5 মিনিট সময় দিচ্ছি। তো আপনাদের প্রশ্ন করার জন্য আমি এখন থেকে 5 মিনিট সময় দিচ্ছি। তো এই সময়ের মধ্যে আপনি কি করেন, আপনার প্রবলেমটা আপনি জুমের চ্যাট বক্সে সুন্দর করে প্যারাগ্রাফ আকারে রাইট করেন। মানে শর্ট মেসেজ না দিয়ে আপনি যদি একাধিক প্রশ্ন থাকে তাহলে নাম্বার 1 নাম্বার 2 দিয়ে সুন্দর করে প্যারাগ্রাফ আকারে লেখেন।
এটা একটা উপায়। দ্বিতীয়ত উপায় হচ্ছে আপনি যদি লিখতে আপনি অনেক কিছু জানতে চাচ্ছেন বা অনেক বিষয় আপনার জানার আছে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন। তো আপনি হ্যান্ড রাইজ করেন অথবা আপনি হচ্ছে প্যারাগ্রাফ আকারে সুন্দর করে রাইট করেন। তাহলে আমি আপনাকে কি করব, কলে নেব এবং আপনাদের বিষয়গুলো এক একটা করে দেখব। ওকে, সো এই হচ্ছে মূলত ওভারঅল বিষয়। তো আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে হ্যান্ড রাইজ করে রাখেন, অথবা আপনি হচ্ছে কল জুমের চ্যাট বক্সে প্যারাগ্রাফ আকারে আপনি আপনার প্রবলেমটা শেয়ার করেন। আমি 5 মিনিট পরে সিরিয়াল ওয়াইজ নাম্বার এক এক বা যে প্রথমে দেবে মেসেজ দেবে তার প্রথমে, এবং সিরিয়াল ওয়াইজ আমি আপনাদের সাথে কনভারসেশন করে আপনাদের প্রবলেম গুলো একটা একটা করে সলভ করে দেবো। ঠিক আছে, সো আপনাদের এখন থেকে টাইম শুরু হচ্ছে 5 মিনিট।
থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছেন, বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন যে ভাইয়া হোমওয়ার্কটা একবারে বেশি জমা দিতে পারছেন না। আমি আপনাকে হোমওয়ার্কটা প্রথমে ক্লিয়ার করি। তো কোর্সটি শুরু করার অপশনে ক্লিক করবেন, হোমওয়ার্ক নামে একটা বাটন আছে আলাদা, এই বাটনে যাবেন। তার আগে অবশ্যই আপনাকে কোর্সের অ্যাক্সেস নিতে হবে, মানে এরকম কোর্সের অ্যাক্সেস পেয়েছেন কিনা সেটা শিওর হতে হবে। হোমওয়ার্ক বাটনে আসার পর এখানে মূলত একটা নিয়ম আছে যে আপনি একটা ক্লাসের হোমওয়ার্কটা আপনি একবারে জমা দিতে পারেন, বারবার এটা জমা দিতে পারবেন না। সো আপনি যখন আপনি পিকচার দেবেন, যে কোনো একটা পিকচার আপনি চাচ্ছেন যে মাল্টিপল পিকচার দেবেন, তাহলে একটা একটা করে আপনি এখান থেকে পিকচার গুলো অ্যাড করে দিতে পারেন। আপনার এক, তারপর আরেকটা পিকচার দিলেন আপনি এখান থেকে দুই, এইভাবে আপনি দিতে পারেন। কিন্তু যখন জমা দেওয়া হয়ে যাবে তারপরে আর আপনি কোনো কিছু এটা দিতে পারবেন না বা এডিট করতে পারবেন না, এই বিষয়টা মনে রাখবেন, ঠিক আছে? আর সাবমিশন এক প্রশ্ন করেছেন যে সাবমিশন নোটে কি লিখবো। এখানে আপনার মূলত যদি কোনো কিছু আমাকে মেন্টরকে, শুধুমাত্র আমি না, আরো আমার সাথে সাথে আরো অনেক মেন্টর আপনার ক্লাস নেবে, যদি মেন্টরকে কোনো স্পেসিফিক কোনো একটা বিষয় সম্পর্কে জানার থাকে বা আপনি জানতে চাচ্ছেন বা কোনো একটা বিষয় বলতে চাচ্ছেন বা এই জিনিসটা দেখালে ভালো হয়, তো এই বিষয়ে আপনি মতামত এখানে দিতে পারেন। বা সাবমিশন নোট যদি কোনো কিছু আপনার জানার থাকে, এই মার্কেটিং রিলেটেড বা কাজ রিলেটেড যদি জানার থাকে, সেই বিষয়ে আপনি এখান থেকে দেবেন। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন করেছেন যে এখানে কি ক্লাসে ভিডিও সবসময় থাকবে। হ্যাঁ, এখানে আপনাদের ক্লাসে ভিডিও সবসময় থাকবে। সাপোর্ট হচ্ছে এখান থেকে সপ্তাহে 6 দিন সাপোর্ট পাবেন, শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ওকে। আর একটা প্রশ্ন করেছে পেওনিয়ার কার্ড মূলত কখন পে করবেন। পেওনিয়ার মূলত হচ্ছে আপনাদের এটা দেখানো হবে 7 কি 8 নম্বর ক্লাসে, তখন আমরা ডিটেইলসে সবকিছু জানবো। আর ওই মানিটা দ্বিতীয় ক্লাসে আমরা মূলত জানবো যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আরেকজন প্রশ্ন করেছেন যে গুগল তে লগ ইন করতে পারছে না। তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, এটা আমি অ্যান্সার দিয়ে দিই। তো গুগল টুর বিষয়টা হচ্ছে কি, আপনাকে প্রথমে গুগল তে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কিভাবে করব? রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, জিমেইলে আগে আপনাকে ইনভাইটেশন নিতে হবে। জিমেইলে এরকম আপনি ইনভাইটেশন নেবেন, এরকম একটা জিমেইলে ইনভাইটেশন নেবেন। ইনভাইটেশন নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হওয়ার পর আপনাকে লগ ইন করতে হবে। এখন আমি একটা জিনিস ক্লাসের শুরুতেই বলে দিলাম যে আপনি যদি রেজিস্ট্রেশন করার পর কোনো কিছু যদি লগ ইন না হয়, তাহলে আপনাকে ফরগেট পাসওয়ার্ড দিতে হবে। কিভাবে দেবেন একটু লক্ষ্য করেন। তো আপনাদের যে কোনো ওয়েবসাইট যদি আপনার এখান থেকে লগ ইন করেন, লগ ইন করার পর আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারছেন না, এরকম ধরেন আপনি এখান থেকে লগ ইন করতে পারছেন না, বা আপনার এখান থেকে দেখাচ্ছে ইনভ্যালিড ইমেল পাসওয়ার্ড। এক একটা ওয়েবসাইটে এক এক রকম দেখাবে, ইনভ্যালিড দেখাবে বা ফেল দেখাবে বা ইনকারেক্ট দেখাবে। এক একটা ওয়েবসাইটে এক এক রকম নিয়ম থাকে। সো যেটাই দেখাক না কেন, এটার জন্য আপনি কি করবেন? তার জন্য আপনাকে যে কাজটি করতে, এটা আপনাকেই সলভ করতে হবে। আপনি এখান থেকে প্রবলেমটা কিভাবে সলভ করবেন, এই যে এখানে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড, এই যে এখানে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। আপনি এখানে ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনার মেল চাবে। তো আপনার কোন মেল, অবশ্যই আপনাকে এখানে দিতে হবে আপনার যে জিমেলটা দিয়ে আপনি এই গোগো2 বা যে ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করেছেন, সেই মেলটা আপনি এখানে সুন্দর করে দিবেন। দেওয়ার পর এখান থেকে রিসেট, বা এখানে এখানে লেখা আছে সেন্ড পাসওয়ার্ড রিসেট মেল, আপনাকে এখান থেকে পাসওয়ার্ড রিসেট মেল অপশনে ক্লিক করতে হবে। দেন আপনার একটা মেলে, এই যে মেলে একটা ফরগেট পাসওয়ার্ডের মেল চলে আসবে। আমি একটু রিলোড দেই, রিলোড দিলে এই দেখেন একটা মেল চলে আসছে ফরগেট পাসওয়ার্ড, এই যে 0 মিনিট আগে একটা মেল চলে আসছে, ফরগেট পাসওয়ার্ড মেল চলে আসছে। দেন আপনাকে এখন এখান থেকে পাসওয়ার্ডটা রিসেট করতে হবে। দেন আপনি এখানে রিসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। দেন আপনার এখান থেকে ইন্টার ইউর নিউ পাসওয়ার্ড, আপনার এখানে নিউ পাসওয়ার্ড একটা চাবে। ইউজ এ স্ট্রং পাসওয়ার্ড ফর বেটার সিকিউরিটি, আপনাকে মূলত একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আপনি এখান থেকে রিসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন, ওকে অপশনে ক্লিক করবেন, তাহলে মূলত আপনার পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে। নরমালি গুগলতে এইভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয়। যে যেভাবে আপনি গুগলতে রিসেট করবেন, সেম ভাবে আপনি ভিজুটিতে রিসেট করবেন, সেম ভাবে আপনি গোপিক দিলেও সেম ভাবে আপনি রিসেট গুলো পাসওয়ার্ড করতে পারবেন। এই হচ্ছে ওভারঅল আপনাদের কিছু কমন বিষয় আমি জানলাম। তো এরপরে আমি মূলত যারা হ্যান্ড রাইজ করেছেন তাদের উদ্দেশ্যে, বিলাল হোসেন আনমিট করেন। বিলাল হোসেন, হ্যালো।
হ্যালো। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন আপনি? জি ভাই। আচ্ছা হ্যাঁ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি ভালো আছেন ভাই? আমি ভালো আছি। আপনি আপনার প্রবলেমটা শেয়ার করবেন। ভাই যে প্রোডাক্টের ছবিটা দিয়ে এই জায়গায় যে তলে যে এটা লিখবো ভাই, মানে তলে যে একটা লেখা কপি করে এই জায়গায় বসাতে হয় না? হ্যাঁ, হ্যাঁ। ভাই ওইটা তো কপি করতে পারতেছি না, খালি ওই প্রোডাক্টটা কপি হচ্ছে। আচ্ছা, প্রোডাক্টটা কপি হচ্ছে, লেখাগুলো মূলত আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে, তো আপনাকে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে টেক্সটটা চাপ দিয়ে ধরতে হবে, বুঝতে পারছেন? যে কোনো লেখা কপি করার আগে চাপ দিয়ে ধরবেন। চাপ দেওয়ার পর ওখানে সিলেক্ট অল আসবে বা আপনার কপি অপশন আসবে, তো আপনি সিলেক্ট অল বা কপি অপশনে ক্লিক করবেন। দেন আপনার এখান থেকে কপি অপশনটা আপনার এখান থেকে কপি হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনি একবার কাজ করেন। এখন আপনাকে এখন যে কাজটি বলি, এখন আপনি যেভাবে আপনাকে দেখানো আমি বললাম, এইভাবে ট্রাই করে দেখেন। যদি না হয় দেন আপনি আমাকে আবার জিজ্ঞাসা করেন, ঠিক আছে? ট্রাই করে দেখেন এখনই, ঠিক আছে? এবার নোটিশে একটা ইয়ে দিলেন না লাস্টে, যে যে ইউকে যে এরিয়ার ভিতরে, সেই এরিয়ার ভিতরে একটা কপি লিঙ্ক আছে না, এই জায়গা ডব্লিউ। হ্যাঁ, ওই জায়গায় কপি দিয়ে ওই জায়গায় সাবটিছে দিয়ে আসতেছে, পরে কিন্তু ওই তলে যে নাম আসতেছে না প্রোডাক্টটার। আপনি একটা তাহলে স্ক্রিনশট দেন, ঠিক আছে? আচ্ছা আমি স্ক্রিনশট দিয়ে এই যে এই চ্যাট লিস্টে মেরে দিচ্ছি। আচ্ছা আচ্ছা দেন। আচ্ছা, দৃষ্টি আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমি ভালো আছি। আপনি আপনার প্রবলেমটা শেয়ার করবেন। জি ভাইয়া, আমার প্রবলেমটা আমি অলরেডি একবার হচ্ছে আপনাদের আপনার ওয়েবসাইটে শেয়ার করেছি। তো আমার মেইন প্রবলেমটা হচ্ছে, আমি যেভাবে আপনারা বলেছেন ওভাবেই পোস্ট করেছি। আমি অলমোস্ট 15-20টার মতো, 20টা না হলেও 15টা প্লাস পোস্ট করেছি আমার একটা সেকেন্ডারি আইডি থেকে। তো হ্যাশট্যাগ দিয়ে ওভাবেই সবকিছু করেছি। তো ইমপ্রেশন আসছে আমার, বাট কোনো ক্লিকস আসছে না। তো আমি হচ্ছে আমার আরেকটা আইডি ছিল, ওখানে লিঙ্কটা দিয়ে আমি জাস্ট চেক করার জন্য ইয়ে করেছিলাম যে লিঙ্কে ক্লিক করলে মানে টাকা জেনারেট হয় কিনা। তো আমি যখন ক্লিক করলাম তখন দেখলাম যে হ্যাঁ, তখন হচ্ছে আর্নিংটা জেনারেট হচ্ছে ক্লিকের উপরে। তো ওখান থেকে আমার আইডি থেকেই আমি কয়েকটা ক্লিক করেছিলাম। এটা আমি পরে যখন ওনাদেরকে জানলাম তখন ওরা আমাকে বললো যে এই কাজটা আপনি করেন না, বিকজ এটা আমাদের হচ্ছে ইউএসএ, ইউকে এন্ড কানাডার ক্লায়েন্টদের ক্লিকস লাগবে। তো আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, এখানে তো ক্লিকসই আসতেছে না। তো এভাবে যদি আসতে থাকে তাহলে এন্ড প্রতিটা ক্লিকে হচ্ছে অন সেকেন্ড করে টাকা আসছে। তো এভাবে হলে আসলে কবে $1 হবে এটাই তো বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, আপনাকে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে আপনার কয়েকটা জিনিসের স্ক্রিনশট দেন। একটা হচ্ছে আপনি যে প্রজেক্ট গুলো অ্যাড করেছেন সেইখান থেকে ভিউ অপশন থেকে, ম্যানেজ ফানেল অপশন থেকে, ভিউ অপশন থেকে স্ক্রিনশট দেবেন। আর পাশাপাশি আপনার ফানেলের লিঙ্কটা আপনি দেবেন, এটা একটা দেখবেন। পাশাপাশি হচ্ছে আপনি যে কাজটি করবেন, গোগোডুর অ্যানালাইটিক্স নামে একটা অপশন আছে, অ্যানালাইটিক্স অপশনে যাবেন। যাওয়ার পর সেখান থেকে আপনি দেখেন স্টার্ট ডেট এবং ইন্ড ডেট নামে একটা অপশন আছে, সেখান থেকে রিপোর্টটা দেখেন যে কোন দেশ থেকে আপনার এখান থেকে ভিজিটর গুলো এসেছে। তো এই দুটো জিনিস দেখে আপনি আমাকে জানান, এরপরে আমি আপনার সাথে আবার কথা বলতেছি, ঠিক আছে? গোগোটুতে যে কি দেখবো ভাইয়া, এটা আরেকবার একটু বলবেন প্লিজ। গোগোটুতে আপনি নিচে কয়েকটা কান্ট্রি আসছে, ওই কান্ট্রি গুলো থেকে দেখবো ভিজিটর কোন কোন জায়গা থেকে আসছে, এটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা দেখবেন। পাশাপাশি হচ্ছে আপনার লিঙ্কটা আপনি আমাকে জুমের চ্যাট বক্সে দিয়ে দেন, ঠিক আছে? আপনার ফানেল লিংক, মার্কেটিং লিংকটা দিয়ে দেন। আমি যখন পোস্ট করেছি ওটার একটা স্ক্রিনশট দিব, রাইট? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আর কিভাবে পোস্ট করছেন সেটার একটা স্ক্রিনশট দেবেন, ওকে? তাহলে আমি এটা দেখে আপনাকে জানাচ্ছি। ওকে, হাসান ভাই আনমিউট করেন। হাসান ভাই, হাসান ভাই, হ্যালো। আসসালামাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি স্যার, আমি আমার ওই যে বাকি 2100 টাকা, তাকে 500 টাকা দিছিলাম, 2100 টাকা এখন পাঠিয়ে দিছি। লাস্টের নাম্বার হলো 945 945, টাকাটা পেয়েছেন স্যার? 945 কত টাকা? 2100 2100 টাকা। আচ্ছা, আপনার টাকাটা এসেছে। আপনি একটু অপেক্ষা করবেন, দেন আপনি ইনভাইটেশন পাওয়ার পর আপনি যে কাজটি করবেন, প্রথমে রেজিস্ট্রেশন করবেন, তারপর ফাইনাল ক্রিয়েট করবেন। এনি প্রবলেম হলে আমি লাইভে থাকা অবস্থায় আপনি মূলত আপনার প্রবলেমটা আমাকে শেয়ার করবেন, ঠিক আছে? আর আর পরবর্তী ক্লাসটা শনিবার দিন না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার আপনাদের নেক্সট ক্লাস শনিবার হবে, দেন শনিবার। ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম।
নাহিদ ভাই আনমিউট করেন, নাহিদ। হ্যালো, নাহিদ নামে দুইজন আছে, নাহিদ শুধুমাত্র আলে নাহিদ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন স্যার? আমি ভালো আছি, আপনি আপনার প্রবলেমটা শেয়ার করবেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে ওই যে সকালে আমি রাত্রি কাজ করেছি, সকালেতে যে আমি কাজ করতেছি আমার আর্নিং আসতেছে না, রাত্রি কাজ করতেছি সেইটাতে আবার আর্নিং পাইছি। আচ্ছা, রাত্রে কাজ করেছেন, সেখান থেকে আপনার আর্নিং আসছে। আপনার কত আর্নিং আসছে? আর $3 একটু বেশি ইনকাম হয়েছিল স্যার, সকালেতে যে আমি কাজ করতেছি আমার আসতেছে না টাকা। আচ্ছা, $3। আচ্ছা আমি বলি, শুনেন, প্রথমে এটা কেন হয় আমি সেটা প্রথমে বলি। এটা মূলত হয় আছে আমরা যে সব দেশে আসলে কাজ করতেছি মূলত, হ্যাঁ, ওই সব দেশে আমাদের দেশের টাইম জোন এবং তাদের দেশের টাইম জোন একরকম। আমাদের দেশে যখন সকাল হয় তাদের রাত হয়, ওকে। সো নরমালি 8-10 ঘন্টা ডিস্টেন্স থাকে। সো এই কারণে হয়ে থাকে। আপনি যেভাবে নরমালি কাজ করতেছেন সেম ভাবে আপনি কাজগুলো করেন, ঠিক আছে? সো জি। এবং আজকে আপনাদের সরি দ্বিতীয় ক্লাসে যখন হবে তখন মূলত আমরা আরো অ্যাডভান্স টপিক গুলো নিয়ে আলোচনা করব। তখন আপনি আরো এখান থেকে অ্যাডভান্স টপিক গুলো সেটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম আপনাকে। যেহেতু আপনার যেভাবে ইনকাম হচ্ছে এখানে চেঞ্জ করার দরকার নেই, ওইভাবে কাজগুলো করতে তো থাকেন আপনি। ফাহামিদ আক্তার আনমিট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন স্যার? আছি, আমি ভালো আছি। আপনি আপনার প্রবলেমটা শেয়ার করবেন। স্যার আমি এখানে নোট করে করতে পারি নাই, এখন আমি কিভাবে এই নোটসটা কমপ্লিট করে ইয়ার করতে পারি? আমাকে আজকে ইমেলে আপনাদের পারমিশন দেওয়া হয়েছে, এই জন্য আর কি মাত্র আমি সবকিছু শেষ করলাম, ওই আইডি গুলা এড করছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন- আপনি আইডি গুলো ক্রিয়েট করেছেন, দেন আপনি হচ্ছে মাত্র নোটপ্যাডে ওটা কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন না, তাই তো? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনাকে ক্লাসে অপেক্ষা করেন, আমি আপনাকে ক্লাসের শেষের দিকে আবার ওই বিষয়টুকু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এটা অপেক্ষা জি আচ্ছা। তারপর হচ্ছে মোহাম্মদ জসিমউদ্দিন আনমিট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? আছি, আমি ভালো আছি। আপনি আপনার প্রবলেমটা শেয়ার করবেন। ভাই আমার প্রবলেমটা হলো ধরেন আমি এই যে 10টা প্রোডাক্ট লিংক করলাম ইউকে এর জন্য। এটা আমি ওই 13টা আছে ওয়েব অ্যাড্রেস আছে, ওইটাতে যদি অ্যাড পাঠানোর পরে ওইগুলো দিয়ে কি আমি আবার আমেরিকাতে করতে পারবো, না নতুন করে আবার আমার করতে হবে? আপনি নরমালি ওইভাবেই আপনি পোস্ট গুলো দিতে পারবেন, হ্যাঁ। আপনি চাইলে যদি ডিফারেন্ট পোস্ট গুলো দেন সব থেকে বেটার ভালো হয়। তো তাহলে ভালো হবে। যেমন আমরা যেমন একটা গ্রুপে বারবার একই পোস্ট দেখতে ভালো লাগে না, তো সেই ক্ষেত্রে ডিফারেন্ট দেওয়া ভালো। আর যদি ভাইয়া ধরেন আমি ইউকে এর জন্য যে লিঙ্ক গুলা সাজালাম, আমি যে এটা করলাম 10টা, ওই হ্যাঁ, 10টা আমি ইউকে 13টা ইয়েতে আমি পাঠালাম, 10টা করে 13টা লিঙ্ক ওয়েবসাইটে পাঠালাম। আমি পাঠানোর পরে ওই লিঙ্কটা দিয়ে কি আমি ওই এটা দিয়ে কি কপি পেস্ট করে কি আমি আবার আমেরিকাতে অ্যাড করতে পারবো, নাকি নতুন করে আবার আমার লিঙ্ক করে নিতে হবে? না, আর নতুন করে আপনি ফানেলের লিংক তৈরি করার দরকার নেই। আপনি একটা লিংক দিয়ে সবসময় মার্কেটিং করবেন। আর ওই যে আপনার আপনার বিবরণটা আর এটা কি চেঞ্জ করা লাগবে না? হ্যাঁ, শুধুমাত্র আপনি টাইটেল এবং ডিসক্রিপশন যেটা আছে এতটুকু শুধুমাত্র চেঞ্জ করবেন আপনি, বুঝতে পারছেন? আর ছবি এটা প্রোডাক্টটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট ছবিটা এতটুকু চেঞ্জ করবেন, আর বাকিগুলো সেম থাকবে, ঠিক আছে? আচ্ছা, আপনার ইউএসএ মার্কেটিং করেন, ইউকে মার্কেটিং করেন, কানাডা মার্কেটিং করেন, সব জায়গায় আপনার সেম থাকবে, জাস্ট আপনি টাইটেল এবং ডিসক্রিপশন চেঞ্জ করবেন। তামিম ভাই আনমিউট করেন। তামিম, হ্যালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি ভালো আছি ভাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে এই যে আমরা গতকালকে জয়েন করার পরে ভাইয়া যে যেভাবে কাজ দেখিয়েছেন আপনি, আমি ওইভাবে কাজ করেছি এবং বেশ কিছু জায়গায় মার্কেটিং করেছি। ভাই যে বিজুটি মার্কেট প্লেসে আপনি যেভাবে কাজ দেখিয়েছেন, কাজ করার পরে আমার কিছু আর্নিং আসছে বিজুটিতে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এই বিজুটিতে কত ডলার জমা হলে এখান থেকে টাকাটা উইথড্র করে নিতে পারবো আমরা? আচ্ছা, এটা মূলত আপনি
$5 হলে উইথড্র করতে পারবেন মার্কেট প্লেস থেকে, এর নিচে হতে পারবে না। আপনার যেহেতু $2 মতো সামথিং হয়েছে, আর আজকের দিন আরো বেশি করে কাজ করেন, আই হোপ আপনাদের আজকের মধ্যে ইনশাল্লাহ $5 হয়ে যাবে। পাশাপাশি আপনার একটা কি লাগবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, সেটা হচ্ছে ওয়েব মানি ব্যাংক অ্যাকাউন্ট। এটা আমরা দ্বিতীয় ক্লাসে জানবো। সো আপাতত আপনি সেইভাবে কাজগুলো করেন, ঠিক আছে? তাহলে ভালো ঠিক কিছু আছে। পাবেন। ঠিক আছে, তাহলে এই প্রসেসে কাজ করতে থাকি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার তো এই পদ্ধতিতে কাজগুলো করতে থাকেন। আচ্ছা, এরপর হচ্ছে ফারিয়া, আনমিউট করেন ফারিয়া। হ্যালো হ্যালো। হ্যালো, আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। আপনি? আমি ভালো আছি। আপনি আপনার প্রবলেমটা শেয়ার করবেন। ভাই, আমার প্রবলেমটা হচ্ছে আপনি যেটা বলছিলেন আমাদের একটা লিঙ্ক ক্রিয়েট করতে গোগুটিতে, এখন ওটাতে আমি দুইটা করছি, মনে করেন ইউএসও করছি, ইউকেও করছি, কিন্তু কানাডাটা করতে যাচ্ছে, ওটা নিচ্ছে না, বলছে দুটোর বেশি হবে না, মানে দুটোর বেশি করলে আপগ্রেড চলছে। আচ্ছা, তো আপনি ভুল করেছেন, বুঝতে পারছেন? সেটা হচ্ছে কি, একটার মধ্যেই সবগুলো প্রজেক্ট আপনি অ্যাড করবেন, বুঝতে পারছেন? একটার মধ্যেই আপনি সবগুলো প্রজেক্ট আপনি অ্যাড করবেন। সো আপনাকে একটার মধ্যে অ্যাড করতে হবে। সো আর বাকি যে কাজগুলো করেছেন আপনি একটা একটা করে দুটো করে অ্যাড করেছেন, এই কারণে আপনার এখানে আপগ্রেড নিডেড। না, প্রথমে ভাই দুইটাই করছিলাম, এখন আমি মানে ফার্স্ট টাইম আমার কাছে তিনটা দিক আপনি করি নাই, দুইটা- রিস্ক নেই নাই। আর আমি শুনেন শুনেন, এটা ভুল করেছেন আপনি। সে দুইটাই আপনি সর্বোচ্চ তৈরি করতে পারবেন। একটার মধ্যে অ্যাড লিঙ্ক দিয়ে দিয়ে আপনি মূলত মাল্টিপল আপনি এখান থেকে এগুলো করতে পারবেন, লিঙ্ক গুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে? হুম। তো এখন মানে আমি দুইটা লিঙ্ক দিয়ে কাজ করি তাহলে? আচ্ছা, সরি, আপনার বিষয়টা একটু আরেকবার বলবেন, যে আপনি হচ্ছে যে এই কাজটি করেছেন, আমি বলি আপনাকে, আপনি গোগুটুর মধ্যে আপনার যে আমরা যে প্যাকেজটা পারচেজ করেছি, ওখানে দুইটা ফানেল মানে দুইটা মার্কেট প্লেস আপনি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড করতে পারবেন। সো আমরা গতকাল দেখেছি একটার মধ্যেই আপনি সবগুলো প্রজেক্ট অ্যাড লিঙ্ক করে অ্যাড করবেন। আপনি যে কাজটি করেছেন একটা একটা করে লিঙ্ক অ্যাড করেছেন, এই কারণে আপনার আপগ্রেড নিডেড আসতেছে, বুঝতে পারছেন? এখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে ফানেল অপশনে যাবেন, ম্যানেজ ফানেল অপশনে যাবেন, যাওয়ার পর যে কোনো একটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি ওখান থেকে দেখবেন যে প্লাস আইকন আছে কর্নারের দিকে, ফানেল নেমের সাথে প্লাস আইকন আছে, ভিউ অপশনে যাবেন, ভিউ অপশন থেকে অ্যাড লিঙ্ক দিয়ে দিয়ে আপনি আলাদা তিনটা প্রজেক্ট যে আছে এই তিনটা প্রজেক্ট অ্যাড করবেন। অ্যাড করার পর আপনি আবার এই সেভ লিঙ্ক অপশনে ক্লিক করবেন, তাহলে একটার মধ্যে আপনার সবগুলো প্রজেক্ট অ্যাড হবে, একটা লিঙ্কেই থাকবে। বুঝতে পারছেন আপনি বিষয়টা? ভাই মাথা বুদ্ধি গেছে। আচ্ছা, আপনাকে আমি একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা দেখেন। আপনাকে আমি একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা আপনি দেখেন, ওকে? দাঁড়ান, জি। এই যে এখান থেকে একটা ভিডিও দিচ্ছি, আপনি এই ভিডিওটা দেখেন। আর এর বিষয়টা আমি লাস্টের দিকে দেখিয়ে দেবো। আপাতত এই ভিডিওটা আপনি দেখেন, দেখেন বুঝতে পারেন কিনা। এই ভিডিওটা দেখে বুঝতে পারেন কিনা দেখেন। আচ্ছা, তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি জুমের চ্যাট বক্সে, আপনারা পেমেন্ট করতে চেয়েছেন কয়েকজন, নাম্বার দিয়ে দিচ্ছি। এই নাম্বারটা আপনার হচ্ছে ক্যাশ আউট করার পর আপনারা হচ্ছে যে কাজটি করবেন, সো অপেক্ষা করবেন একটু, ওকে? কোনো প্রবলেম হলে দেন আপনারা আমাকে লাইভে থাকা অবস্থায় আপনারা আমাকে ইনফর্ম করবেন এবং আমাকে জানাবেন, ঠিক আছে? আর মার্কেটিং বিষয়টুকু আমি একটু ক্লাসের লাস্টের দিকে আমি দেখিয়ে দেবো, একটু অপেক্ষা করবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমি আবার পুনরায় দেখিয়ে দেবো। ফাহিম ভাই, আনমিউট করেন। ফাহিম ভাই, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জানবো কিভাবে জি, মূলত আলহামদুলিল্লাহ আপনি স্যার। ভালো আছেন আপনি স্যার? আমি ভালো আছি, আপনি আপনার প্রবলেমটা শেয়ার কিভাবে করবেন। আপনি মূলত জি স্যার, ফানেলের আমি মূলত স্যার আপনি access পেমেন্ট নাম্বার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা কিভাবে ব্যবহার করবেন সেটা বিষয়ে নিয়ে আলোচনা করবেন। ক্যাশের দোকানে আছে তো নেওয়ার জন্য অবশ্যই আমার আপনাকে 2200 টাকার মতো বাকি ছিল স্যার, সেটা পাঠিয়েছি মাত্র, দিবেন। একটু চেক করে দিবেন প্লিজ। নাম্বার লাস্টে 3 ডিজিট বলেন। লাস্টে স্যার 789 789 ইয়ে থেকে পাঠাইছেন আপনি? স্যার বিকাশ থেকে স্যার। ঠিক আছে, আপনার টাকাটা এসেছে, আপনি অল্প কিছুক্ষণের মধ্যে ইনভার্সন এরপর পাবেন। আমরা ইনভার্সন মূলত পাওয়ার পর জানবো রেজিস্ট্রেশন করবেন, ঠিক কিভাবে আছে? মূলত ফানে আপনি ক্রিয়েট করবেন, কোনো প্রবলেম হলে আমাকে ফানেলের জানাবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা আমি করছি স্যার। ঠিক আছে, আসসালাম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।
আইফোন আনমিউট করেন, আইফোন। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনি আপনার প্রবলেমটা শেয়ার করবেন। ভাইয়া আমি আপনাদের সাপোর্টের ওখানেও নক দিছিলাম, ওই যে আমরা একটা লিংক পেস্ট করে গুগল ইউকে তে দিই না, হ্যাঁ হ্যাঁ, ওখানের মধ্যে আমার মানে গুগল ইউকের আপনারা যে এভাবে দিচ্ছেন, মানে ওখানে একটা লিস্ট চলে আসতেছে না, আমার ওখানে আসতেছে না বিষয়টা। এই মানে আপনি নোটপ্যাডে এটা নিয়ে আসতে পারতেছেন না, তাই তো? না না না, নোটপ্যাডে না, গুগল ক্রোমে গিয়ে আবার গুগল ইউকে দিতে হয় না। হুম হুম। হ্যাঁ ওখানে দিলাম তো, ওইটা দেওয়ার পরে নিচে দিয়ে আর কোনো সার্ফেস আসতেছে না আর কি। মানে আমি একটা গ্রুপে গিয়ে আমি মানে দিব, বা গ্রুপ গুলা কোন লিস্টে আসতেছে না। আপনি কি গুগল ক্রোম ইউজ করেন না? করি তো, গুগল ক্রোম থেকে। তাহলে গুগল ক্রোমে আপনি গুগল ইউকে লেখার পর কি রকম আসে সেটা একটা স্ক্রিনশট তুলে দেন তো আপনি আমাকে। আমার কথা বুঝতে পারছেন? জি আপনি গুগল ক্রোম ওপেন করে গুগল ইউকে লিখবেন, হ্যাঁ, লেখার পর আপনি একটা সেটার স্ক্রিনশট তুলে এরকম একটা স্ক্রিনশট তুলে আপনি আমাকে জুমের চ্যাট বক্সে দেন, আমি দেখি বিষয়টা কি প্রবলেম হচ্ছে। ওকে আচ্ছা ওকে। আচ্ছা। আচ্ছা, আপনারা কয়েকজন টাকা পেমেন্ট করেছেন তাদেরকে একটু কনফার্ম করি। যেমন 342 থেকে 2550 টাকা পেমেন্ট করেছেন বিকাশ থেকে, আপনি অপেক্ষা করবেন। 537 2500 টাকা পেমেন্ট করেছেন, আপনি অপেক্ষা করবেন। দেন 636 থেকে 1500 টাকা পেমেন্ট করেছেন, আপনি অপেক্ষা করবেন। ঠিক আছে, তো ইনভয়েস পেয়ে যাবেন আপনারা, অল্প কিছুদিনের মধ্যে পাওয়ার পর আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, রুবেল ভাই আনমিউট করেন, রুবেল। রুবেল ভাই আনমিউট করেন। হ্যালো হ্যালো রুবেল ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আমি কাজ করেছিলাম। হ্যাঁ তাহলে নেই, তাহলে নেই। এখন এই টাকাটা কিভাবে বাড়াবো? তো আপনি এই কাজটা কিভাবে বাড়াবেন? তো আপনাকে কাজ ডলার বেশি করার জন্য আপনার কয়েকটা জিনিস এক, আপনার আইডির পরিধি বেশি করতে হবে। কারণ আপনি একটা এখন ফেসবুক আইডি ব্যবহার করেন, আরেকটা আবার দুটো ফেসবুক আইডি ম্যানেজ করবেন। দ্বিতীয়ত, আপনি অ্যাক্টিভ গ্রুপগুলোতে পোস্ট দেবেন। অ্যাক্টিভ গ্রুপগুলো চিনবেন কিভাবে? অ্যাক্টিভ গুলো চেনার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে গ্রুপগুলো দেখতে রিসেন্টলি সময় পোস্ট হয়েছে, যে গ্রুপটা পেন্ডিং পোস্টের সংখ্যা কম, বা আপনার ক্যাটাগরি স্কিন কেয়ার বা কসমেটিক্স রিলেটেড গ্রুপগুলো বলতে পারছেন, এগুলো মনে করবেন অ্যাক্টিভ গ্রুপ। এবং এই গ্রুপগুলোতে আপনি সকালে এবং রাত্রে আপনি পোস্ট দেবেন, এটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে পোস্ট দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, ওই গ্রুপের ইউআরএল অথবা পোস্টের যে কপি করার অপশন, পোস্ট দেওয়ার পর শেয়ার অপশন আছে, শেয়ার অপশন থেকে আপনি মূলত যে কাজটি করবেন, এখান থেকে কপি লিংক অপশন আছে, কপি লিংক অপশনে ক্লিক করে এটা নোটপ্যাডে কোথাও সেভ করে রাখবেন। পরবর্তীতে আপনি এটা পরবর্তীতে ফলো আপ করবেন যে আসলে আপনার পোস্ট ওই গ্রুপে আছে কিনা। আপনি একটা পোস্ট দিলেন, ওই গ্রুপে পোস্ট দেওয়ার পর যদি পোস্টটা ওখানে না থাকে তাহলে নরমালি ওখান থেকে তো ভিজিটর আসবে না। যদি ভিজিটর না আসে তাহলে আপনার এখান থেকে ভালো, তো আপনার এখান থেকে আরো আর্নিং জেনারেট হবে না, তাই না? এই কয়েকটা বিষয় আপনাকে ফলো আপ করতে হবে, তাহলেই দেখবেন যে আপনার আগের তুলনায় আরো আর্নিংটা আপনার বৃদ্ধি পাচ্ছে, অল্প মার্কেটিং আরো আর্নিংটা বৃদ্ধি পাচ্ছে। রুবেল ভাই, আপনি বুঝতে পারছেন বিষয়টা? কি বুঝতে পেরেছি, আমি তো একটা আইডি দিয়ে কাজ করছিলাম, এখন কি বাড়াবো না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা আইডি বানান, অথবা আরেকটা অ্যানাদার জিমেইল আইডি থেকে আপনি আরেকটা আইডি বানান, তাহলে মূলত আরো ভালো ফিডব্যাক পাবেন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ওয়েলকাম আপনাকে। আর কোনো প্রবলেম হলে আমাদের সাথে অবশ্যই সাপোর্টে জানাবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আহ আহ, স্বাধীন, আনমিউট করেন স্বাধীন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? এই আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি হ্যাঁ, একটু আমার প্রবলেমটা তো শেয়ার করবেন। আমার প্রবলেমটা হইলো ভাই, জানি না কেমনে বলবো আপনাদের, মানে আপনাদের ফেসবুক পোস্টে, হ্যাঁ, এই যে যারা যারা মানে আর কি ফেসবুক পোস্টে অনেকগুলো আপনাদের বিরুদ্ধে মানে আর কি পোস্ট পাইলাম ফেসবুকে। কি ধরনের পোস্ট? যেমন আপনারা স্ক্যামার বা এই টাইপের অনেকগুলো পাইছি। যারা মানে দিচ্ছে তারা কোন প্রতিষ্ঠানে দেখেছেন?
না সেটা দেখি না, যারা তো এমনি মানে আর কি জেনারেল আমাদের মতো নর্মাল মানুষ এই কমেন্ট করতেছে যে 2-3 মাস পর পর নাকি ফান্ডালের নামে যেরকম করে টাকা নেন। ওরা আমাদের স্টুডেন্ট না, বুঝতে পারছেন? এরা আরেকগুলো এজেন্সি, বুঝতে পারছেন এই বিষয়গুলো? এরা তো ভাই কয়েকদিন ধরে ভাই যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা যে আপনাদের এই যে চ্যাট লিস্টে তো কে মেসেজ দিচ্ছে না দিচ্ছে এগুলো তো কিছুই দেখা যায় না। আপনাদেরকে কে মেসেজ দিচ্ছে সেটা আপনিই দেখতে পারেন। তো একটা এই যে মেসেঞ্জার গ্রুপ বা করতে পারলে তো মানে জানা যায় তো যে কে কে আমাদের সাথে আছে, এক ব্যাচে পড়তাছি, একসাথে শিখতাছি, এটা তো কিছুই জানা যায় না। আপনাদের বলা হয়েছে কমিউনিটি হবে, হ্যাঁ? আপনাদের কয়টা ক্লাস হয়েছে? একটা ক্লাস হয়েছে সবে মাত্র, তাই না? আপনাদের এই বিষয়গুলো কমিউনিটি হবে, সবকিছু ডিটেইলস আমি চাইলে আপনারা এখন আমি পোস্ট গুলো কপি করে রাখছি, আমি কপি করে আপনাদের দেখাইতে পারি। আচ্ছা, আপনি হচ্ছে জুমের চ্যাট বক্স একটু দিয়ে রাখেন, ঠিক আছে? আমরা বিষয় দেখছি। আর একটা বলে করে রাখি, আমাদের হচ্ছে বাংলাদেশে যত আমাদের মতো আরো কয়েকটা এজেন্সি রয়েছে, তারা একই সার্ভিস প্রোভাইড করে থাকে, বুঝতে পারছেন? তো আহ, তারা মনে করে যে আমরা আসলে এত অল্পতে এত কিছু দিচ্ছি কেন, ফ্রি ফ্রি দিচ্ছি কেন, তো এটা কেন কিভাবে পসিবল, তাই না? তো সেই আপনারা কারণে আচ্ছা আপনি নাইলে এই জায়গায় ওপেন করে দেখেন, 2-3 মিনিটও লাগতো না, আমি এই যে কমেন্টে আপনার ফেসবুকে পোস্টে লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দেন, আমি ক্লাস শেষে এগুলো দেখবো, ঠিক আছে? আচ্ছা আর আচ্ছা এখানে একটু ভাই স্ক্রিন শেয়ার করে দেখলেই তো ভালো হয়ে যেত না। আমি ভাই, এটার আমি জন্য আপনাকে শুনেন ভাই, শুনেন, আমি আপনার কথা শুনে আমি ক্লাসের একদম মনোযোগ সহকারে ক্লাসটা কন্টিনিউ করছি। আপনার যদি মনে হয় যে আপনি এখন কোথা থেকে করতে হবে, আপনি কোনো এজেন্সির কিনা, সেটাও আমি জানি না, বুঝতে পারছেন? না তো ভাই আমি এরকম আপনার এরকম আপনার শুনেন ভাই, শোনেন, আমি আমি বলি। আপনার এটা পাইছি কালকে স্টোরিতে দেখার লগে লগে মানে আর কি যে আপনাদের এই পোস্টটা পাওয়ার লগে লগে আমি আর কি যে ফর্ম ফিল আপ করছি, পরে 7টা বাজে বলতে যে ক্লাস শুরু হবে। আমি কোনো এজেন্সি না বা আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো আইডিয়াই নেই ভাই। আমি বলি, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমাদের, আমি বললাম যে আমাদের এই প্রতিষ্ঠানের নামে কয়েকদিন ধরেই মানে একটা মানে 3-4 মাস ধরেই অনেক ধরনের বাইরে থেকে আসলে কয়েকজনের নামে আমরা অলরেডি মামলাও দিয়েছি, হ্যাঁ? তারা আচ্ছা অন্য ঠিক আছে। প্রতিষ্ঠানে এসে এরকম করে আপনাদের মেবি একটা ইউটিউব চ্যানেলও আছে, হ্যাঁ ইউটিউব চ্যানেলও আছে। ইউটিউব চ্যানেলেও দেখি কমেন্ট বক্স মানে কমেন্ট করা যায় না, কিছুই করা যায় না, এটা কেমন? আচ্ছা, আমি আপনাকে বলি ভাই, আমাদের হচ্ছে প্রসেসটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সবকিছু প্রোভাইড করে থাকি, হ্যাঁ? দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের বড় বড় চ্যানেল ছিল, ইউটিউব চ্যানেল সবকিছু ছিল, এই মাঝতে এই যে 1 বছর আগে যে আন্দোলন টান্দোলন হলো না, তারপর সবকিছু হ্যাকট্যাক হয়ে গেছে আমাদের, বুঝতে পারছেন? তো এই কারণে আমাদের এর থেকে বড় একটা পেজ ছিল, কমিউনিটি ছিল, সেটাও আমাদের হ্যাক হয়ে গেছে। তো এখন হ্যাক হয়ে যাওয়ার ওটার ফেরত তার পাওয়ার কোনো উপায় নেই আমাদের। তো সেকেন্ডারি এগুলো আইডি হিসেবে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয়ত আপনার কাছে যদি এনি প্রবলেম, এনি ডাউট লাগে যে ভাই আমাদের দ্বারাই আপনার সার্ভিস ভালো লাগতেছে না বা আমরা আর এখানে পছন্দ হচ্ছে না, আপনার নাই লাগতে পারে, আপনার সুন্দর করে আপনার অ্যাকাউন্টসের নাম্বার আছে, আপনি অ্যাকাউন্টসে একটা কি করেন, একটা মেল করেন, অ্যাকাউন্ট নাম্বার কল করে আপনার ওখান থেকে একটা মেল হ্যাঁ ভাই আমি তো মেল আপনার করেন, মেল করে দেন আপনি আপনার টাকাটা রিফান্ড নেন। ভাই এখানে এত এত স্টুডেন্ট, আপনাদের সবাইকে যে 200 জন ভর্তি হলো, সবাইকে যে আমাদের কথা ভাল লাগবে বা আমাদের সার্ভিস ভাল লাগবে, আমাদের সাথে যুক্ত হতে হবে, বিষয়টা কোনো এমনটা নাই যে আমাদের ভাই ভর্তি হতে হবে বা আমাদের সাথে কাজ করতে হবে। আমার কোনো কারোর জরুরি নাই, বুঝতে পারছেন? আপনার ভালো লাগলো না, আপনি সুন্দর করে একটা রিফান্ড ফর্ম পূরণ করে দেবেন, আপনি একদিনের মধ্যে আপনার রিফান্ডটা আপনি পেয়ে যাবেন, ঝামেলা শেষ। বুঝতে আচ্ছা পারেন? ঠিক এত আছে। এত সবাইকে তো হেভি করার মতো আমাদের এত সামর্থ্য নাই যে আমরা এখানে যারা মেন্টর রয়েছি বা এই প্রতিষ্ঠানটা রয়েছে তাদেরকেও হেভি করতে কেউ পারবেন না, বুঝতে পারছেন? আপনার একটা বিষয় ভালো না লাগতে পারে, আপনার শুধুমাত্র আপনার বিষয় না, আপনার এগেইনস্টে আপনাদের বেসে যারাই আসুক না কেন সবাইকে আমরা মাঝে মধ্যে এরকম নোটিশ দিয়ে দিই, আপনাদের সাথে বলি যে আমাদের যদি কোনো সার্ভিস সম্পর্কে যদি আপনার যদি কোনো ভালো না লাগে, আপনি কাইন্ডলি কোনো কষ্ট করে জাস্ট আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বারে কল দিবেন, কল দিয়ে রিফান্ডের জন্য আবেদন করবেন, আপনি রিফান্ডটা নিয়ে নেবেন, আপনার কোনো ঝামেলা নাই। কেন মানুষের তো আর সবাইকে এখানে স্যাটিসফাই থাকবে বা সবাই আমাদের সার্ভিস গুলো ভালো লাগবে, বিষয়টা এরকম না, বুঝতে পারছেন? এই হচ্ছে মূলত বিষয়। ঠিক আছে? ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে আপনার? না না কিন্তু ভাইয়া শোনেন, আমি তো মনে করেন যে আপনাদেরকে এর আগে থেকে মানে আর কি চিনিও না, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে মানে পোস্টটা আসলো, তো এরপরে স্টোরিতে পোস্টটা আসছে, মূলত স্টোরিতে লেখা পরে আমি লিংকে চাপ দেওয়া পরে আর কি রেজিস্ট্রেশন করছি, পরে লিংক আসছে যে বলছে 7টা বাজে ক্লাস শুরু হয়ে, হ্যাঁ, তো আমি আর কি এমনি মানে আপনাদের যে কি এই নামে প্রতিষ্ঠানের নামে একটু ফেসবুকে সার্চ দিয়েছিলাম, তো এরপরে এইসব আসছে। হুম।
এটাই এই যে বলছিলাম। আপনি এই যে প্রতিষ্ঠানের লিঙ্ক দিয়েছেন সিপিএফ ব্লাস্ট না, এটা একটা হ্যাঁ। এজেন্সি, বুঝতে পারছেন? আপনি দেখেন তারাও এজেন্সি, তারাও এই কোর্স সার্ভিসে দেয়, বুঝতে পারছেন? আপনাকে কি বললাম? আপনি তো বললেন যে এজেন্সি না, এটা সিপিএফ ব্লাস্ট আছে এজেন্সিটা জুলাই মাসের, তারা একটা এজেন্সি চালায়, বুঝতে পারছেন? দেখিয়ে নি আপনি আমার কথা আচ্ছা। বুঝতে পারছেন? এই যে সিপিএফ ব্লাস্ট নামে অনলাইনে দেখেন ওদের একটা ওয়েবসাইট আছে, পেজ আছে, গ্রুপ আছে, তারা আমাদের মতো সার্ভিস দিতে, বুঝতে পারছেন? এখন একটা গ্রুপ একটা এজেন্সি পিছনে লাগছে, তো কথা আছে না কুকুর কামড়ালে কি কুকুরকে কামড় দিতে হবে, বিষয়টা এরকম না, বুঝতে পারছেন? এই হচ্ছে মূলত বিষয়। তো ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে, এটা জানার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে রোকসানা, আনমিউট করেন রোকসানা। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার প্রবলেমটা শেয়ার করবেন। আমার প্রবলেমটা হচ্ছে আমি কালকে থেকে যেভাবে দেখানো হয়েছে ওভাবে পোস্ট করতেছি। ইমপ্রেশনটা তো আসতেছে বাট ক্লিকের ব্যাপারটা হচ্ছে না। এখন কি পোস্টটা কি ডিফারেন্ট কোনো ভাবে দিতে হবে? আচ্ছা, না পোস্ট এইভাবেই কিভাবে দিচ্ছেন আগে? প্রথমে কি এই লিঙ্কগুলো কি ক্লিকেবলের মতো হচ্ছে, বা আপনার এখান জি। থেকে মানে পোস্টটা কি থাকতেছে কিনা এগুলো একটু ফলো আপ করেছেন আপনি? জি, মানে কিছু, কিছু জায়গাতে পেন্ডিং আছে। তবে মানে যে সকল গ্রুপগুলা পেন্ডিং রাখছে ওটাতে তো আছে। আর পাবলিক যেগুলো ওগুলাতে তো ডিরেক্টই চলে আসে। আচ্ছা, আচ্ছা। মানে তো এই দেখছি আমি। এই বিষয়টা একটু ফলো আপ করবেন। ধরেন একটা গ্রুপে আপনি পোস্ট দিচ্ছেন, পোস্ট দেওয়ার পর ওখানে দেখবেন যে আপনার লিঙ্কটা আসলে ক্লিকেবল মতো হচ্ছে কিনা, বা এই লিঙ্কটা হচ্ছে আপনার থাকতেছে কিনা, এই বিষয়টা আপনাকে অবশ্যই ফলো আপ করতে হবে। পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে, যে আপনি যে পোস্টটা দিলেন, হ্যাঁ, এখন এই পোস্টটা ওই গ্রুপে কতক্ষণ থাকতেছে এইটাও একটা ফলো আপ করার বিষয় আছে। কারণ আপনি পোস্ট দিলেন, পোস্ট দেওয়ার দেখবেন যে 2-3 মিনিট পরে দেখবেন যে ওখানে অ্যাডমিন অ্যাপ্রুভাল বা মডারেটর আপনার পোস্টটা কেউ ডিলিট করে দিল, তাহলে তো নরমালি ওখান থেকে আর ভিজিটর আসার কথা না। সো এই গ্রুপটা 2-1 বার আপনি দেখবেন যে ফলো আপ করবেন, 1-2 দিন ফলো আপ করলে আপনার একটা মোটামুটি পরিপূর্ণ একটা ধারণা হয়ে যাবে আসলে এক্স্যাক্টলি কোন কোন গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন, কোন কোন গ্রুপে আপনার পোস্ট করা যাবে না, বা এই বিষয়টা আপনি এখান থেকে ডিটেইলসে জানতে পারবেন, ঠিক আছে? জি। এটা দেখে আমাকে একটু জানাবেন। আবার এটা হচ্ছে দেখে আপনি পরবর্তীতে এই আমাদের ওয়েবসাইটে যে সাপোর্টে আছে সাপোর্টে জানাবেন, এখানে ফলো আপ করবেন, ঠিক আছে? তাহলে ওখান থেকে আর ভালো জি। ফিডব্যাক পাবেন, ঠিক আছে? আচ্ছা, আইফোন ইউজার আপনার হচ্ছে যে জিনিসটা হচ্ছে এখান থেকে দিয়েছেন গুগল ইউকে তো আছে, এই যে গুগল ইউকে লেখেন, এই যে প্রথমে যে গুগল ইউকে যে সাইটটা আছে এটা ওপেন করেন, ওপেন করলেই চলে আসবে এই যে গুগল ইউকে লেখা আছে, গুগল ইউকে নিচের দিকে লেখা আছে গুগল ইউকে, তাহলে প্রথম যে ট্যাবটা আছে সেটা ওপেন করলেই হবে, ঠিক আছে? ওপেন করে দেখেন, সেখানে আপনি লিখে সার্চ দেবেন। সুব্রত, আনমিউট করেন। হ্যালো। হ্যালো ভাই, আদাব। আদাব। হ্যাঁ, আপনি আপনার প্রবলেমটা শেয়ার করবেন। কেমন আছেন আপনি? ভালো আছে, আপনি কেমন আছেন ভাই? আমি ভালো আছি, আপনি আপনার প্রবলেমটা শেয়ার করবেন। ভাই ওই যে আমি কিছুক্ষণ আগে ওই যে আমি হচ্ছে শেয়ার করছি আর কি, মানে একটা স্ক্রিনশট শেয়ার করছি আর ওই যে আমার লিঙ্কটা শেয়ার করছি। তো মানে ওই যে মাত্র একটা আপু বললেন যে তার হচ্ছে ক্লিক আসতেছে না আর কি। তো এটা সলিউশনটা আমি বুঝতে পারছি, বাট আমি হচ্ছে প্রায় আমার দুইটা অ্যাকাউন্ট ছিল, দুইটা অ্যাকাউন্ট থেকে আমি প্রায় বেশ অনেক মানে ওই যে সকালে আর বিকালে বলছিলেন, তো আমি কালকে রাতে কাজ করছি আর আজকে সকালে কাজ করছি, করে প্রায় মানে বেশ অনেক জায়গায় আমি বিষয়টা শেয়ার করছি। হুম। তো এখন আমার প্রথম কথা ক্লিক আসতেছে না। আর দেন হচ্ছে আরেকটা বিষয় যেটা ছিল হচ্ছে আমি ইউকে এর জন্য মেইনলি কাজ করছিলাম। তো ইউকে থেকে আমি মানে কোনো রেসপন্স মানে মানে যে চ্যাট বক্সে আমি একটু দিছি, একটু দেখিয়েন ওইখানে আপনার হচ্ছে মানে খুব একটা ওইখানের মানুষ পাচ্ছি না, যে কারণে আমার হয়তো আসতেছে না। তো আমার এখানে মানে কিভাবে কি করলে ইমপ্রুভ করা সম্ভব? কারণ আমি ওই যে এখানে যে আপনার হচ্ছে যে আননোন মানে আমার প্রায় দেখছে হচ্ছে 250 মতন ইমপ্রেশন মেইনলি, আর হচ্ছে ক্লিক হয়েছে 2টা। আর এখানে আমি দেখতে পাচ্ছি কান্ট্রি হচ্ছে আননোন, ইমপ্রেশন হচ্ছে 145টা। তো আমারটাই সমস্যা কি হচ্ছে? আচ্ছা, আপনার এই যে এটা তো আপনি দিয়েছেন হচ্ছে একটা পিকচার দিয়েছেন, এটা হচ্ছে গোগোটুর পিকচার দিয়েছেন। আপনি হ্যাঁ। ভিজুটির পিকচার কি দিয়েছেন? ভিজুটিতে কি রকম ইমপ্রেশন আসছে সেটা কি দেখেছেন? ভিজুয়ালিতে আমি দেখতেছি, বাট ওই যে আপনার প্রায় যেটা বললাম না আপনাকে যে যে ক্লিকের পরিমাণ অনেক কম। আর হচ্ছে
আমি এই জিনিসটা কারণে মনে করেন যে আমার এই ইয়েটা আসতেছে না, মানে এই যে ইনকামটা আসতেছে না। আচ্ছা, তাহলে এখানে আমি বলি, এখানে প্রবলেমটা হচ্ছে এখানে আপনার ফানেলটা যখন লিংকটা ক্রিয়েট করেছেন, এখানে লিংক অ্যাড করার ক্ষেত্রে কোনো একটা প্রবলেম হতে পারে, মিস্টেক হতে পারে। হ্যাঁ, সো এই জিনিসটা আপনি দেখবেন, এটা জিনিস দেখবেন কিভাবে আমি দেখাই। সো আপনি এখান থেকে, আমি ব্যাক টু লগ ইনে যাব, দেন এখান থেকে যে ম্যানেজ ফানেল অপশনে এসে আপনি ভিউ অপশন থেকে এখান থেকে দেখবেন, এখান থেকে দেখবেন এখানে যদি কোনো একটা সিঙ্গেল একটা স্পেস বা কোনো একটা কমা বা একটা যদি ওয়ার্ডও যদি বাদ পড়ে যায়, তাহলেও কিন্তু এটা ঠিকভাবে কাজ করবে না। এটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি যে লিঙ্কটা এখানে অ্যাড করছেন, লিঙ্কটা পরবর্তীতে দেখবেন যে এই লিঙ্কটা কাজ করতেছে কিনা। যদি আপনি এটা যদি নিজে বুঝতে না পারেন, তাহলে যে কাজটি করবেন, আমাদের সাপোর্টে দেখবেন যে ভাই আমি এই লিঙ্কটা তৈরি করছি, দেখেন তো লিঙ্কটা আসলে কাজ ঠিক মতো করছে কিনা। তারা আপনাকে ভালো একটা ফিডব্যাক দেবে, এই বিষয়ে দেখবেন। আর তারপরে আজকের দিনে দেখেন, দেখার পর আপনার যদি এই ডোমেনে যদি কাজ না করে, তাহলে আপনি যে কাজটি করবেন, পরবর্তীতে আগামীকাল এডিট অপশনে ক্লিক করে এই ডোমেন অপশনটা সিলেক্ট করে অ্যানাদার একটা ডোমেন দেবেন, দেওয়ার পর আপডেট অপশনে ক্লিক করবেন, তাহলে এই লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। এই দুইটা কাজ আপনি করলে আজকের মধ্যে করেন, তাহলে আই হোপ আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। ঠিক আছে? জি ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে ওনার নাম হচ্ছে রিয়াজ, আনমিউট করেন। হ্যালো হ্যালো আনমিউট করতে পারছেন না। তারপর ইসরাত জাহান পায়েল, আনমিউট করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনি আপনার প্রবলেমটা শেয়ার করবেন। এটা নিয়ে সামনে যা প্রশ্ন। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, একটু প্রবলেমটা দ্রুত বলেন। জি আচ্ছা, যে আমি আপনার যে গতকালকে তো পেমেন্ট করতে পারিনি, আজকে সকালে পেমেন্ট করছি আজকে, বুঝছেন? তো আমাকে ওই লিংক দেওয়া হয়েছে, আমি ওইখানে রেজিস্ট্রেশন করছি, লগ ইন করছি, ওইখানে ঢুকতে পারতেছি, ওইখান থেকে কপি করে 3টা লিংক কপি করে ইয়েও হয়েছে, ঠিক আছে, কপিগুলো সবকিছু করে, কিন্তু আমি ওই যে ফেসবুকে যে পোস্টের ইয়েগুলো দেখাইছেন না, আমি ওইটা করতে পারতেছি না। আচ্ছা, তাহলে ওই পোস্টটা একবার আপনি দেখালে তো আরো ভালোভাবে বুঝতে পারবেন, তাই তো? জি জি, একটু দেখাইলে ভালো হয়। আচ্ছা, কিভাবে আমি পোস্টটা করব? শিওর আমি আপনাকে দেখাবো, ডিটেলসে দেখাবো। ওকে, ঠিক আছে, এটা অপেক্ষা করেন, দেখাবো। তারপর দৃষ্টি, আনমিউট করেন। দৃষ্টি। হ্যাঁ ভাইয়া, আপনাকে হ্যাঁ, আমি শুনতে চ্যাট পাচ্ছি। পাঠিয়েছি, দেখেছেন? হ্যাঁ, আপনার এই যে পিকচার দেখেছি, আপনাকেই তো এই কারণে আনমিউট করতে বললাম আপনাকে। জি জি। দাঁড়ান। এমন ভাবে পিকচার দিয়েছেন, এটা ডাউনলোড করতে হচ্ছে। আমার তো সবই স্ক্রিনশট দেওয়া ফোন থেকেই। এখানে পিএনজি ফরম্যাটে আসেনি, বুঝতে পারছেন? ইমেজটা দেখা যাচ্ছে না, ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। আরেকবার আপনি জাস্ট স্ক্রিনশট তুলে জাস্ট সাবমিট করে দেন, ঠিক আছে? ইমেজটা ডাউনলোড করার পর ওপেন হচ্ছে না। আর একটা পিকচার দিয়েছেন হচ্ছে একটা পোস্টের পিকচার দিয়েছেন, প্রথম দুটো দিয়েছেন। এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে আমি আপনাকে দেখাচ্ছি একটা জিনিস, দাঁড়ান। আমি আবার দিয়েছি ভাইয়া, দেখেন তো এবার ওপেন না, হয় কিনা। পেয়েছি নিচের দিকে পেয়েছি। এই যে এটা তো আপনি দিয়েছিলেন, তাই না? কোনটা? এই পিকচারটা আপনি দিয়েছেন না? আমি 1 মিনিট, আপনি হ্যাঁ হ্যাঁ, এটা আমি দিয়েছি। এই জি। যে, এখানে দেখেন একটা জিনিস ভুল করেছেন আপনি। সেটা হচ্ছে কি, আপনাকে বলছিলাম যে এই যে লিংকের আগে আপনি দুটো স্পেস দেবেন। হ্যাঁ, এই লিংকের সাথে একটা ডট চিহ্ন একসাথে হয়ে গেছে। যখন ডট চিহ্ন একসাথে হয়ে যায়, এটা মাঝে মধ্যে এটা কাউন্ট করে যে এই ডট সহকারে কাউন্ট করে ফেসবুক। যখন এই ডট সহকারে কাউন্ট করে, তখন এই লিংকটা কাজ করবে না। বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনি একটু এইটা লক্ষ্য রাখবেন যে ডটের দুটো অন্তর্ভুক্ত একটা থেকে দুটো স্পেস দেবেন, যাতে করে এখানে একটু ফাঁকা থাকে। এই যে এরকম যেমন ক্লিকের পরে আপনি কোটেশন দিচ্ছেন না, এরকম একটা ফাঁকা থাকে যাতে করে। বুঝতে পারছেন? এই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে। আমার কথা বুঝতে পারছেন আপনি? হ্যালো, আনমিউট করেন। জি ভাই, আমার আবার মিউট হয়ে গেছিল, সরি। জি, বুঝতে পেরেছি ভাইয়া। আমি কি তাহলে এই লিংকটা নিয়েই কাজ করব, নাকি আমি লিংকটা আবার একটু এডিট করে নিব? লিংকটাই হচ্ছে, এখন তো এটা যেটা পোস্ট হয়ে গেছে, এটা তো যদি পোস্টটা খুঁজে পান, তাহলে এটা থ্রিডর অপশনে ক্লিক করে এডিট করেন। এই যে এখানে স্পেস দেন, এইচটিটিপির আগে আপনি 2-3টা স্পেস দেন, অন্তপক্ষে 2টা স্পেস দেবেন, তাতে করে ফাঁকা যাতে করে হয়। হ্যাঁ, এই যে দেখবেন, তাহলে হবে।
আর আপনারা যারা এইরকম করে করতেছেন, আমি কিন্তু বারবার গতকাল যখন নোটপ্যাড আমরা এই তৈরি করে দেখেছি, তখন কিন্তু আমি বারবার আপনাদের বলেছি যে আপনি এইভাবে অন্তপক্ষে এইভাবে আপনি হচ্ছে স্পেসিং দিবেন, তাহলে মূলত আর ভালো ফিডব্যাক পাবেন। হ্যাঁ, এইভাবে দিতে হবে। বিলাল হোসেন ভাই আনমিউট করেন, বিলাল হোসেন। হ্যালো, বিলাল হোসেন ভাই। আচ্ছা, উনি আনমিউট করতে পারছেন না। তো আপনাদের কোশ্চেন ছিল হচ্ছে মার্কেটিং বিষয় নিয়ে। তো আমি আমাকে একটু 1 মিনিট সময় দেবেন। আমি যেহেতু ফোন থেকে আপনারা সকলে ইউজ করেন, তো ফোনের মার্কেটিং বিষয়টা নিয়ে আমি একদম আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একদম নিয়ে আলোচনা করব। আমাকে জাস্ট 1 মিনিট সময় দেবেন, আমি ফোন কানেক্ট করতেছি। আচ্ছা, আপনারা কি সকলেই ফোন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ফোন স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। আশিন ইভরান আনমিউট করেন। হ্যালো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার কি প্রবলেম হচ্ছে? ভাইয়া আমার প্রবলেম বাকিদের মতোই। আমার হচ্ছে যে কি কোনোভাবে ইনকাম জেনারেট হচ্ছে না, ক্লিকসই আসতেছে না। ঠিক আছে, ইমপ্রেশন আসতেছে বাট ক্লিকস আসতেছে না। মাত্র মানে 8টা ক্লিকস আসছে, তার মধ্যে অবশ্য বেশ কয়েকটা আমার নিজেরই। আমি নিজে আবার লিঙ্কে ঢুকে দেখছিলাম ঠিক মতন যাচ্ছে নাকি। এর বাইরে আমার কোনো ক্লিকস আসতেছে না ভাইয়া। কি আচ্ছা, সমস্যা থেকে আমি বুঝতেও পারতেছি না যে কি কারণে হচ্ছে না, বা কোনো সমস্যা আমার কোনো ভুল হইলো নাকি সেটাও আমি আচ্ছা, বুঝতেছি না ভাইয়া। আপনি হচ্ছে এই যে মার্কেটিং কিভাবে করছেন, হ্যাঁ, সেটার একটা হুম। স্ক্রিনশট এবং আপনার ফানেলের লিংকটা আপনি একটু দেন। হ্যাঁ, আর নিজে লিংকে নিজে ক্লিক করবেন। এটা কিন্তু ক্লিক করলে আবার মার্কেট প্লেস থেকে আপনার বন্ধ করে দিতে পারে। হ্যাঁ, না আসলে তো আমি জানতাম না ভাইয়া, আমি ভাবছি ওখান থেকে দেখতে হবে, মানে আমার লিঙ্কটা না ঠিকঠাক না আছে না নাকি, না, পৌঁছাচ্ছে আপনি নাকি সেটা। লিংকটা ঠিক আছে এটা হচ্ছে সাপোর্টে জানাবেন, যে সাপোর্টে বলবেন যে ভাই আমার লিংকটা এটা ঠিক আছে কিনা, বা এখানে ও দেখেন তো আচ্ছা বলো, তখন এটা জানাবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমি স্ক্রিনশট নিই হ্যাঁ, ফাইনালের দিয়ে লিঙ্কে, এবং আমি যেভাবে পোস্ট করছি সেটার স্ক্রিনশট হ্যাঁ আমি হ্যাঁ আপনাকে দিয়ে দেবো। দিয়ে দেন। এখন চ্যাট বক্সে দিয়ে দেন, আমরা মূলত আহ এটা দেখি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে যে কাজটি করব আমরা, সেটি হচ্ছে আমাদের প্রথম যে কাজ আপনাদের হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে ওপেন করতে হবে। আপনারা যে কাজটি করেন আপনাদের মধ্যে দু একটা ভুল আছে, সেটা হচ্ছে কি ক্রোম এবং গুগল এবং ক্রোম ব্রাউজারের মধ্যে আসলে পার্থক্যটাই বুঝতে পারেন না অনেকে যারা ফোন ইউজ করে। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, আর ক্রোম হচ্ছে ব্রাউজার। সার্চ ইঞ্জিন এবং ব্রাউজারের মধ্যে তফাৎ কিন্তু অনেক, রাত দিন যেমন তফাৎ, সবকিছু মনে হচ্ছে যেন কাজ একই, কিন্তু আসলে বিষয়টা কাজ একই না। গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন হচ্ছে যেখানে এই সবগুলো ডাটা মূলত এখানে, মানে এখানে সংরক্ষিত রয়েছে, গুচ্ছিত রয়েছে, মেমোরিতে তৈরি হয়েছে এটা।
আর ব্রাউজার কোথায়? ব্রাউজার হচ্ছে মানে ব্রাউজ করা বা কোনো একটা ওয়েবসাইটে ব্রাউজ করা। তো ব্রাউজারের মধ্যে হচ্ছে গুগলে সার্চ ইঞ্জিনের পার্ট হচ্ছে ব্রাউজার। ব্রাউজারের মধ্যে আপনি অল প্রসেস, অল সেটিং, অল ফিচার পাবেন। দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, গুগলে কিন্তু জাস্ট ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে বা অন্য কিছু এখানে কিন্তু পাবেন না আপনি, বুঝতে পারছেন? অন্য কিছু এখানে অন্য কিছু খুঁজে পাবেন না। কিন্তু পক্ষান্তরে আপনি যদি ক্রোম ব্রাউজার ওপেন করেন, ক্রোম ব্রাউজারের মধ্যে দেখবেন যে আপনি প্লাস আইকন ক্লিক করলে দেখবেন যে অনেক ফাংশন আছে। এই যে এখান থেকে থ্রি ডট অপশন আছে, এখান থেকে অনেকগুলো ফাংশন আছে, সেটিং আছে, এগুলো ফিচার গুলো আপনাকে ব্যবহার করতে হবে। তারপর এখান থেকে জিমেইল আছে, হোম পেজ আছে, সার্চ অপশনে বিভিন্ন অপশন, রিসেন্ট ট্যাব আছে, এগুলো অপশন পাবেন। তো আপনারা নরমালি যে কাজটি করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করে কাজগুলো করবেন। তো আমাদের যে প্রবলেমটা ছিল যে নোটপ্যাড ডাউনলোড সাজানো এবং দেন আমাদের ওয়েবসাইটে মাল্টিপল ট্যাব ওপেন করে কাজগুলো করা, এই জিনিসটা আপনাদের প্রবলেম ছিল। তো নরমালি আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করলে এইরকম একটা ইন্টারফেস পাবেন। আপনারা অলওয়েজ যারা ফোন ইউজ করেন তারা গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করবেন। এখন কোশ্চেন হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে ক্রোম ব্রাউজারটা আপডেটেড না থাকার কারণে বা আপনার পারমিশন না দেওয়া থাকার কারণে অনেক ওয়েবসাইট ওপেন হয় না। তখন আপনি কি করবেন? নরমালি আপনাকে এখানে আরেকটা জিনিস অ্যাড করে রাখি আপনারা অনেকেই আমি দেখি যে আসলে এই ফোনে যে তিনটা বাটন আছে, নিচের দিকে তিনটা বাটন আছে, এই তিনটা বাটন সম্পর্কে আপনাদেরকে ভালো ধারণা আছে যে তিনটা বাটনের কাজ কি? একটা হচ্ছে ব্যাক বাটন, একটি হচ্ছে হোম বাটন, আর একটা হচ্ছে মিনিমাইজ বাটন। মিনিমাইজ মানে হচ্ছে যে কাজগুলো আপনি হচ্ছে এখান থেকে কি করে রাখেন, যে আপনি ওই ট্যাবগুলো ওপেন করে রেখেছেন সেটাকে মিনিমাইজ বাটন বলে। আর হোম বাটন হচ্ছে আপনি হোম পেজে ক্লিক করলে হোম বাটনে ক্লিক করবে। আমরা তিনটে ট্যাবের একটু কাজটা দেখি। দেখেন, আপনারা যে কাজটি করেন, একটা কাজ শেষে সামনের দিকে এগোন, আবার ব্যাগে যেয়ে সামনের দিকে যান, এই কাজটি কিন্তু অনেকেই করে। তো আমরা এখানে হোম বাটন মানে কি, আপনি হোম পেজে চলে আসবেন, মানে হোম পেজে আপনার যে অ্যাপস গুলো আছে, যে সফটওয়্যার গুলো আছে বা অ্যাপস গুলো ডাউনলোড করেছেন সেটা দেখতে পাবেন আপনি। ওকে, আর এটা হচ্ছে মিনিমাইজ বাটন। মিনিমাইজ বাটন হচ্ছে আপনি যে ট্যাবটা ওপেন করে রেখেছেন প্রিভিয়াসে সেটা অপশন ক্লিক করবেন, এই যে নিচের দিকে মিনিমাইজ। আর ব্যাক বাটন বলতে বুঝতেই পারছেন যে ব্যাগে চলে যাবে, এটা ব্যাগে চলে যাবে। এই তিনটে অপশনের তিনটা কাজ, এই অপশনটা আপনি অবশ্যই অলওয়েজ মনে রাখবেন। আচ্ছা, দ্বিতীয়ত কাজ হচ্ছে আমাদের যে কাজটা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এখন আমাদের প্রথম যে কাজ আছে, এখান থেকে আমাদের গোপিক্সেল আসতে হবে, GOPIXELS.NET, গোপিক্সেল.net কথা লিখবো। লেখার পর আমরা মূলত জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করব। লগইন করলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, ফোনে এক্স্যাক্টলি এরকম পাবেন। এই সাপোর্ট আইকনটা ক্লিক করে, একজন ভাই প্রশ্ন করেছে সাপোর্ট আইকনটা ক্লিক করার পর সাপোর্ট আর ক্লোজ করতে পারি না। এটার অর্থ হচ্ছে আপনি যখন সাপোর্ট আইকনটা ক্লিক করেন, আপনার সম্পূর্ণ সাপোর্ট আইকনটা ফুল স্ক্রিনটা ফোনের মধ্যে কভারেজ হয়ে যায়। তখন আপনি কি করবেন? এই যে ক্লোজ করার জন্য উপরের দিকে একটা দেখেন ক্রস চিহ্ন আছে, এই যে এখানে দেখেন একটা ক্রস চিহ্ন আছে, এই যে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্ন অপশনে ক্লিক করবেন। এই যে ক্রস যে চিহ্ন আছে, এই ক্রস চিহ্ন অপশনে ক্লিক করবেন। ক্রস চিহ্ন অপশনে ক্লিক করলে আপনার মূলত চ্যাটটা ক্লোজ হয়ে যাবে, বুঝতে পারছেন? ক্রস চিহ্ন অপশনে ক্লিক করলে আপনার এই চ্যাটটা সম্পূর্ণ টোটালি ক্লোজ হয়ে যাবে। আপনার এই আগে যে ওয়েবসাইটে যে সম্পূর্ণ আছে সম্পূর্ণ ফিচারটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তো নরমালি আমরা মূলত একটা ট্যাব ওপেন করে এখান থেকে রেখেছি। তাহলে আমরা বাকি ট্যাবটা কিভাবে ওপেন করব বা অ্যানাদার একটা ওয়েবসাইট আলাদা কিভাবে ওপেন করব? তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে উপরের দিকে যে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকন, এই যে উপরের দিকে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকন ক্লিক করতে হবে। এই যে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকন ক্লিক করতে হবে। এই যে এখানে বলা হয়, এটাকে বলা হয় নিউ ট্যাব অথবা নিউ উইন্ডো। আমরা ল্যাপটপ এবং ডেস্কটপের ক্ষেত্রে বলি হচ্ছে নিউ উইন্ডো বলি বা নিউ ট্যাব। আপনারা এখান থেকে আপনাদের ফোনের ক্ষেত্রে নিউ ট্যাব বলতে পারেন। সো এখানে আসার পর আমরা কিন্তু পাশাপাশি দুইটা ট্যাব ওপেন করে রেখেছি। একটা হচ্ছে গোপিক্সেলের ট্যাব আমরা ওপেন করে রেখেছি অলরেডি, আর একটা নতুন করে একটা ওয়েবসাইট আমরা ওপেন করতে যাচ্ছি। তাহলে আমাদের নিউ ট্যাব আসার পর আমরা এখান থেকে সার্চ দেব, যে আমরা এখান থেকে সার্চ দেব হচ্ছে আমাদের আসতে হবে gogoto-তে আসতে হবে। তাহলে আমরা এখানে আসি gogotu.com, gogoto.com, এখানে আসি। তো আসার পর আমরা নরমালি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমরা, তাহলে আমরা এখন কি করব? লগইন করব। তাই লগইন অপশনে ক্লিক করার জন্য আমরা থ্রি ডট অপশনে ক্লিক করব, দেন উপরে এখান থেকে লগইন অপশন আছে, লগইন অপশনে ক্লিক করব, দেন এখানে জিমেইল পাসওয়ার্ড চাবে। তো আপনার এখানে জিমেইল পাসওয়ার্ড দিতে হবে। কোন জিমেইল পাসওয়ার্ড? যে জিমেইল পাসওয়ার্ড দিয়ে মূলত আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই জিমেইল পাসওয়ার্ড দেবেন। তো এখানে মূলত আপনি এখান থেকে জিমেইল পাসওয়ার্ড দিয়ে আপনি এখান একটা রেজিস্ট্রেশন করে এখান থেকে দিবেন। দেন থ্রি ডট অপশনে ক্লিক করবেন, ফাইনাল অপশন, ম্যানেজ ফাইনাল অপশনে যে এখান থেকে আপনি এই যে প্লাস আইকন ক্লিক করলে এখান থেকে দেখা যাবে, প্লাস আইকন ক্লিক করে এখান থেকে আপনি দেখতে পারবেন। এখন কোন ওয়েবসাইট যদি আপনার একটা ফোন ডিভাইস যারা ইউজ করেন, কোন ওয়েবসাইট আপনি দেখতে যদি আনইজি ফিল হয় বা আপনার এটা দেখতে আপনি ভালো বুঝতে পারতেছেন না, তখন আপনি কি করবেন? এই ফোনের মধ্যে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে কি থ্রি ডট অপশনে ক্লিক করবেন, দেন নিচের দিকে অপশন আছে একটা ডেস্কটপ সাইট। ডেস্কটপ সাইট
ওয়েবসাইট অপশনে ক্লিক করবেন, তাহলে দেখেন যে আপনার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আরো বড় হয়ে গেল। আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি এখান থেকে মুভ অন করে করে আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে এখান থেকে সম্পূর্ণ ফিচার গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে এখান থেকে ছোট দেখতে পারবেন, এবং জুম ইন জুম আউট করে করে আপনি এটা দেখতে পারবেন। এই যে জুম ইন জুম আউট করে করে আপনি এটা দেখতে পাবেন। এই যে এখান থেকে জুম ইন জুম আউট করে করে দেখতে পাবেন নরমালি। ওকে, তো এটা হচ্ছে মূলত ডেস্কটপ সাইট অন করে প্রয়োজন হলে আপনারা কাজ করবেন। তো আমরা পাশাপাশি দুইটা ট্যাব ওপেন করে রেখেছি। আমরা কিন্তু চাইলে ইজিলি এই ট্যাবে আসতে পারি, আমরা কিন্তু চাইলে আবার এই ট্যাবে আসতে পারি, ইজিলি আমরা সুইচ করতে পারি। তো আমাদের আরেকটা ট্যাব ওপেন করে রাখতে হবে, সেটা হচ্ছে মার্কেট প্লেস। তাহলে আমরা মার্কেট প্লেস ওপেন করে রাখি। তাহলে মার্কেট প্লেস এখানে ওপেন করা আছে, তাহলে আমরা এখানে লগ ইন অপশনে যাই। লগ ইন অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা লগ ইন করি, দেন আমরা এখান থেকে প্রজেক্ট অপশনে চলে আসি। দেন আমরা এখান থেকে এটা দেখতে পাবো। তাহলে আমাদের ট্যাব কয়টা ওপেন করে রেখেছি, তাহলে টোটাল ট্যাব আমরা এখন থেকে ওপেন করে রেখেছি হচ্ছে 3টা। তাহলে 3টা কোন কোন ট্যাব, একটা হচ্ছে গো পিক্সেল, একটা হচ্ছে গো টু ফানেল এবং মার্কেট প্লেস। এখন আমরা চাইলেও কিন্তু ইজিলি একটা থেকে একটা ট্যাব সুইচ করতে পারবো কি পারবো না বলেন তো? এই ক্রোম ব্রাউজার যদি আপনি ব্যবহার করেন তাহলে এই সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন। আপনি আনাদার মাল্টিপল ট্যাব ওপেন করে রাখতে পারবেন, ডেস্কটপ সাইট অন করতে পারবেন, হিস্টরি ডিলিট করতে পারবেন, গ্রুপ করতে পারবেন, আপনি প্রিভিয়াসে কোথায় কোথায় কাজ করেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে গুগল ক্রোমের ব্রাউজারের সুবিধার, এটা হচ্ছে ব্যবহার করার সুবিধা। আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার না করেন, গুগল ব্যবহার করেন, তাহলে কিন্তু এই সুবিধাগুলো পাবেন না। এই কারণে আমি বারবার আপনাদের বলছিলাম যে আপনারা সবসময় গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন। এই যে পার্টটুকু আমি এখন আলোচনা করলাম, এই পার্টটুকুকে আপনারা সম্পূর্ণ যারা ফোন ইউজ করেন তারা কি বুঝতে পারছেন যে আপনাকে ফোনে কিভাবে আপনি মূলত ট্যাব গুলো ওপেন করবেন, কিভাবে আপনি মূলত ট্যাব গুলো ইউজ করবেন, কিভাবে বা অ্যানাদার ওয়েবসাইটে বা মাল্টিপল ট্যাব আপনি কিভাবে ওপেন করে একটা থেকে একটা ইউজ করবেন কিভাবে, বা কাজগুলো আপনি অপারেট করবেন কিভাবে, এটা কি বুঝতে পারছেন? এই ক্লাসের যে এই যে টপিকটা এখন আলোচনা করতেছি, এই টপিকটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে একটা ফোনের ভিডিও দেওয়া আছে, এই ফোনের ভিডিওর মধ্যে আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, ফোনের ভিডিও মধ্যে আপনি এখান থেকে পাবেন। তো আমরা এখন যে কাজটি করব, এখান থেকে আমাদের প্রথম যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই সোর্স ফাইল ওপেন করা। তো সোর্স ফাইলটা কোথায়, নরমালি সোর্স ফাইল হচ্ছে কোর্সের এখানে কোর্স শুরু কোন অপশনে ক্লিক করবেন, দেন এখানে ক্লাসের যে ভিডিও আছে এই যে এখানে ক্লাসের ভিডিও ওপেন করবেন, দেন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখান থেকে যে লিংকটা আছে এই লিংকটা ওপেন করতে হবে। তো আমি নরমালি এই লিংকটা ক্লিক করি, নরমালি ক্লিক করার পরে যে কোনো আমাদের যে যত জিমেইল আছে সবগুলো আপনি দেখতে পারবেন। তো আমরা এখান থেকে একটা জিমেইল ওপেন করে দেই, তো আমাদের এই সোর্সের ফাইলটা ওপেন হলো। এখান থেকেও নরমালি আপনি বাকি কাজগুলো দেন ডিটেইলসে আপনি এগুলো দেখতে পারবেন, স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। তো এখন আমরা এখন যে কাজটি করব, তাহলে আমরা গতকাল দেখেছি ইউকে দেখেছি, তাহলে আজকে ইউএসএ আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব, নিচের দিকে আসার পর ইউএসএ সোর্স ফাইল ওপেন করব। তাহলে ইউএসএ যে সোর্স ফাইলটা আছে এই সোর্স ফাইলটা আমরা ওপেন করব, এই যে এখান থেকে ওপেন করব, কপি করব। এখান থেকে কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন এই লিংকটা মূলত আমরা গুগল যে ওপেন করে রেখেছি গুগলে চলে আসব, দেন উপরের দিকে প্লাস আইকন আছে, প্লাস আইকন ক্লিক করব, দেন এই লিংকটা আমরা পেস্ট করে দেব। আজকে মূলত দুই মাধ্যমে আমরা মার্কেটিং দেখাবো, একটা হচ্ছে কিওয়ার্ড, একটা হচ্ছে প্রম্পটের মাধ্যমে আপনি কিভাবে মার্কেটিং করবেন সেটা দেখাবো। তো এখন এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে র্যান্ডমলি আপনি যে কোনো একটা প্রোডাক্ট চুজ করেন, র্যান্ডমলি যে কোনো একটা প্রোডাক্ট আপনি চুজ করেন আপনার মতো করে। এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, আপনার মতো করে যে কোনো একটা প্রোডাক্ট আপনি চুজ করেন। ফর এক্সাম্পল ধরেন আমরা এখান থেকে এই প্রোডাক্টটা নিতে চুজ করতে যাচ্ছি, এখানে আপনাদের মতো করে চুজ করবেন, যেটা ভালো লাগে আপনাদের মতো করে আপনি যে কোনো একটা প্রোডাক্ট চুজ করবেন। এখানে কোনো নিয়ম নাই যে আপনাকে এটা দিতে হবে বা আরেকজনকে এটা দিতে হবে, এটা কোনো এরকম নিয়ম নাই। সো এখন নরমালি তো আপনি যে কাজটি করেন যে আপনার গুগল ক্রোমে হচ্ছে তো নরমালি আপনাকে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে পিকচার, এই যে এখান থেকে যে পিকচার আছে পিকচারটা কালেক্ট করতে হবে। পিকচারটা কালেক্ট করবেন কিভাবে, পিকচারটা এখান থেকে ফোনে যখন আপনি কাজ করবেন তখন পিকচার কালেক্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে, ট্যাপ করে ধরে রাখবেন। দেন তারপর এখান থেকে ডাউনলোড ইমেজ যে অপশন আছে ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করবেন, দেন ডাউনলোড এগেইন অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার কি হবে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এখন এই ইমেজটা মূলত হচ্ছে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারে আপনি মূলত এখান থেকে আপনি ডাউনলোড করবেন, মানে সেভ হয়ে যাবে।
এরপর আমরা কি করব, এরপর হচ্ছে এই টাইটেলটা নেব। তার আগে আমাদের নোটপ্যাড ওপেন করতে হবে। তো আপনাদের নরমালি বিভিন্ন ধরনের নোটপ্যাড বা এর কোনো অ্যাপস রয়েছে, যেমন নোট রয়েছে, আপনাদের নোটস, নোশন রয়েছে, কিপ নোট রয়েছে, গুগল ডক রয়েছে, তারপর ওয়ার্ড ফাইল রয়েছে, বিভিন্ন ধরনের আছে। তো এগুলো মূলত অ্যাপস। এগুলো কোথায় পাবেন? আপনি প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে নোট যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ডাউনলোড করবেন। এই যে নোটস যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন। এই যে এখান থেকে আপনার কাছে যেটা ভালো লাগে সেটা ভালো। সব থেকে বেটার হচ্ছে আপনি এই যে গুগল ডক্স এর যে কিপ নোট আছে এটা হচ্ছে বেটার। তো আপনি এটা ব্যবহার করতে পারেন, অথবা নিচের দিকে নোট, এই দুটো হচ্ছে সব থেকে ভালো। তো আপনি এটা ব্যবহার করতে পারেন, এখানে কোনো অ্যাডের দেখা ঝামেলা নেই, দেন আপনি এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে যে কোনো একটা আপনার এটা ডাউনলোড করবেন। আমি এটা ডাউনলোড করে রেখেছি, তো আমরা এটা ওপেন করব। এখান থেকে ওপেন করব, ওপেন করলে এখানে এগ্রি উইথ দেবে, দেন আমরা এখানে প্লাস আইকন ক্লিক করব। দেন প্লাস আইকন ক্লিক করার পর এখানে টাইটেল লিখবো হচ্ছে ইউএসএ। আমরা লিখি যে ইউএসএ POST পোস্ট 01। ওকে, তো নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর আমরা মূলত এখান থেকে যে কাজটি করব, সিডিএ বাটন অ্যাড করব। সিডিএ বাটন কিভাবে অ্যাড করব? সিডিএ বাটন হচ্ছে কল টু অ্যাকশন বাটন, সেটা হচ্ছে GET, গেট লিংক কথাটা অ্যাড করব। এখান থেকে গেট লিংক কথাটা অ্যাড করব। তো এখান থেকে গেট লিংক কথাটা দেওয়ার পর আমরা এখানে যে কাজটি করব, এখান থেকে হচ্ছে আমরা এই যে ফানেলের যে লিংকটা আমরা তৈরি করে রেখেছি, এই যে এখানে ফানেলের যে লিংকটা তৈরি করে রেখেছি গুগল ক্রোমে, এই যে গুগল ক্রোমে আমরা চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে এখান থেকে আমরা যে তৈরি করে রেখেছি, এই যে এটা তৈরি করে রেখেছি, হ্যাঁ এটা তৈরি করে রেখেছি, এই যে এখান থেকে লিংকটা কপি করব। এই লিংকটা কপি হয়ে গেলে আমাদের এই লিংকটাই মূলত হচ্ছে আমরা এই যে নোটপ্যাড যে আমরা ওপেন করে রেখেছি এই নোটপ্যাডে আমরা মূলত পেস্ট করে দেবো। এই যে নোটপ্যাডে আমরা পেস্ট করে দেবো। ওকে, তো এখন আমাদের কি করতে হবে? এখন আমরা এতটুকু কিভাবে করলাম এটা কি বুঝতে পারছেন? যে নোটপ্যাড ওপেন করে আপনি গেট লিংক বা এভাবে নিয়ে আসলাম কিভাবে। আর যা কিছু ওপেন করে রেখেছেন এই যে এখানে মিনিমাইজ যে বাটনটা রয়েছে এই বাটনে ক্লিক করলে আমরা যা কিছু ওপেন করে রেখেছি সবকিছু আপনারা এখান থেকে ইজিলি দেখতে পাবেন। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন যে নোটপ্যাডে আপনি কিভাবে সাজাবেন? আচ্ছা, মাসুম আনমিউট করেন। আপনি কি বুঝতে পারেন? আনমিউট করেন। মাসুম, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এতটুকু কি বুঝতে পারেননি? স্যার ওই যে আমার কালকে হচ্ছে যে গো পেস্টের ওখান থেকে আমি আর ঢুকতে পারিনি স্যার। ওখান থেকে আমার আর মানে কি ওই জায়গায়- ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড দেখাচ্ছে? মানে ইনভ্যালিড দেখাচ্ছে? ওইটা আবার এখন ঠিক করে রাখিছি স্যার। ও, এখন ঠিক হয়েছে? জি। তাহলে এখন বুঝতে কি প্রবলেম হচ্ছে? যে কোন বিষয়টা বুঝতে প্রবলেম হচ্ছে? আপনি বলছেন যে বুঝতে পারেননি, কোনটা বিষয় বুঝতে প্রবলেম এখন হচ্ছে? ওই জায়গা থেকে আমি তো ঢুকতেই পারিনি, না পেরে আমি তো কাজ কালকেও করতে পারিনি, আজকেও পারছি না। এখন কি সেটা ঠিক হয়েছে? এখন ওইটার ভিতরে ঢোকা যাচ্ছে, ওই পরে ফরগেট দিয়ে হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ড চেঞ্জ করার পরে এখন ঢোকা যাচ্ছে, দিয়ে এখন এইভাবে কিভাবে কাজ করবো এটাই তো আমি বুঝতে এইটাই পারছি তো না, আমি স্যার। দেখাচ্ছি আপনাকে, এইভাবে কাজ করবেন সেটাই তো দেখাচ্ছি, সেটা দেখেন। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আপনাদের অন্য ভাইয়ের যে প্রবলেমটা সেটা হচ্ছে ফানেল ক্রিয়েটের। আপনি যে কাজটি করবেন, এই যে ফোনে যে ওয়েবসাইটে যে ক্লাসে ভিডিওটা দেওয়া হয়েছে আপনাদের, এই যে ভিডিওটা দেওয়া আছে, আজকে যে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনি ফানেল ক্রিয়েট করবেন। অথবা এই যে আমি জুমের চ্যাট বক্সে আপনাকে একটা ভিডিও দিচ্ছি, এই যে এখান থেকে ভিডিও দিচ্ছি। আপনাদের ওয়েবসাইটে ফানেল লিংকটা হচ্ছে আপনারা ক্রিয়েট করবেন। যখন আপনি ক্রিয়েট করুন, গতকাল যেভাবে আমি যেভাবে ক্রিয়েট করেছি আপনারাও ক্রিয়েট যখন করবেন তখন সেটা আপনি লিংক পাবেন, সেই লিংকটা আপনি এখানে দেবেন। প্রত্যেকের আলাদা আলাদা লিংক থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম। তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্টটা বা পিকচারটা নিয়েছি, আমরা যে পিকচারটা নিয়েছি সেই পিকচারটা মূলত আমাদের কি করতে হবে? পিকচার টাইটেল দিতে হবে। তো নরমালি পিকচার টাইটেল কিভাবে দেব? I'm here to make পিকচার your টাইটেল life as হচ্ছে a দেব publisher হচ্ছে আমরা friendly. এই যে এখানে Imagine your website's monetization reaches new পিকচার heights টাইটেল, every এই যে এখান থেকে চলে এই যাব। পর্বে আমরা আমরা গুগল মূলত ক্রোম ওপেন জানবো করে রেখেছি, কিভাবে এই মূলত ওয়েবসাইটে যাব, আপনি এই যেখানে যে টাইটেলটা আছে ফানেলের এই টাইটেলটা আমরা ইনফরমেশন কপি পাবেন, করব, এই টাইটেলটা কিভাবে আপনি আমরা মূলত কপি করব, ঠিক আছে? ফানেলের কপি করব, কপি করার পর দেন আমরা এখান থেকে আমরা এই যে এখান থেকে এটা পেস্ট করে দেব, যেখান থেকে পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা মূলত এখন নিচের দিকে চলে যাব।
যাওয়ার পর আমরা এখান থেকে যে কাজটি করব, এখান থেকে আমাদের এই প্রোডাক্টের ওভারভিউ বা ডিসক্রিপশন নিতে হবে, ঠিক আছে? এই যে প্রোডাক্ট ওভারভিউ বা ডিসক্রিপশন, এই যে এখান থেকে দেওয়া আছে। এই ক্লাসের ভিডিও ওয়েবসাইটে অলরেডি রেকর্ডেড করা আছে, বুঝতে পারছেন? সেটা দেখলেই হবে। আচ্ছা, এই প্রোডাক্ট ওভারভিউ, তো গতকাল যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে লেখা আছে ডিসক্রিপশন লেখা ছিল, তো আজকে লেখা আছে প্রোডাক্ট ওভারভিউ। তাহলে আমরা এখান থেকে প্রোডাক্ট ওভারভিউ আপনার এখান থেকে আমরা কপি করব, এখান থেকে সামান্য একটু কপি করি, অর্ধেক, বেশি কপি করার দরকার নেই, কপি করব। দেন আমরা এখন কি করব, এই কপিকৃত টেক্সটটাই মূলত আমরা এখান থেকে পেস্ট করে দেবো, এই যে এখান থেকে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবো। তো এটা হচ্ছে পোস্ট 1 এর ক্ষেত্রে। সো এখন এটা দিয়ে দিলাম। এখন এই একটা পোস্টে আপনার কিভাবে মার্কেটিং করবেন, ধর একটাই আপনি আছে, একটা পোস্টে এটা কপি অপশন ক্লিক করলে লিংকটা কপি হয়ে যাবে। এটা কিভাবে, এই মার্কেটিংটা দুই মাধ্যমে আমরা করতে পারি। একটা হচ্ছে প্রথমে যেটা দেখেছি সেটা, গতকাল যেটা দেখেছি সেটা একবার দেখাই, তারপর বাকিটুকু দেখাই। তো প্রথমে আমরা এই যে কমান্ড গুলো আছে এগুলো ব্যবহার করব, বা আপডেটেড প্রম্পট গুলো দেওয়া আছে এটা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, জাস্ট আপনি এখান থেকে কপি করেন, এই যে এখান থেকে জাস্ট কপি করেন, এই যে এখান থেকে কপি করেন, কপি করে দেন আপনি যে কাজটি করবেন, গুগল ক্রোম ওপেন করবেন। তো আমাদের গুগল ক্রোম ওপেন করে রেখেছি আমরা, এই যে গুগল ক্রোম ওপেন করে রেখেছি। এই যে উপরে যে প্লাস আইকন আছে, উপরের দিকে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকন ক্লিক করব। প্লাস আইকন ক্লিক করার পর এখান থেকে লিখবো হচ্ছে গুগল ইউএসএ, লিখবো GOOGLE, গুগল ইউএসএ, ইউএসএ, গুগল ইউএসএ লিখে সার্চ দেবো। তাহলে গুগল ইউএসএ লেখার পর এখান থেকে যে গুগল ইউএসএ যে ওয়েবসাইটটা চলে আসবে, এই ওয়েবসাইটটা আমরা এখান থেকে ওপেন করব। দেন আমরা এখন যে কাজটি করব, সো আমরা এখান থেকে এই যে গুগল ইউএসএ যে কমান্ডটা আছে, এটা যেটা আছে সেটা আমরা এখান থেকে সার্চ দেবো, এন্টার দেবো। যেভাবে আছে ঠিক তেভাবে আমরা এন্টার দিলাম। দেওয়ার পর নিচের দিকে চলে যাব। এই নিচের দিকে দেখবেন যে এই যে এখান থেকে দেখেন 3.2 মিলিয়ন ফলোয়ার। হ্যাঁ, এই যে এখান থেকে এটাতে গুরুত্ব দেখেন, এখানে 22K ফলোয়ার, এই যে এখান থেকে 15K, 100K। হ্যাঁ, এই যে এখান থেকে যে গ্রুপগুলো এখান থেকে ওপেন হবে, জাস্ট আপনি এখান থেকে এখানে দেখবেন। আর এখানে নিচের দিকে লেখা থাকবে যে মোর সার্চ রেজাল্ট, এই অপশনে ক্লিক করলে আপনি নিচের দিকে আরো গ্রুপ পাবেন। এই যে এখান থেকে অনেক ধরনের গ্রুপ পাবেন, ধরেন এই গ্রুপটা আপনি পোস্ট দিতে চাচ্ছেন, এটাই। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে বাই 20 ঘন্টাকে পোস্ট হয়েছে, দেন আমরা রাইট সামথিং অপশনে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে সাবমিট এ পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। আপনি যদি এখানে পোস্ট দেন তাহলে আপনাকে এখানে অবশ্যই অ্যাডমিনের জন্য অপেক্ষা করতে হবে, ঠিক আছে? অ্যাডমিন অ্যাপ্রুভাল জন্য অ্যাডমিনের জন্য অপেক্ষা করতে হবে। তো এই গ্রুপে আপনি পোস্ট দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি আপনি অ্যানাদার গ্রুপে পোস্ট দেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আগে আবার এখানে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে আপনি খুঁজবেন যে এই যে এই গ্রুপটা একটা রয়েছে, এই গ্রুপটা রয়েছে, তাহলে এখানে আপনি পোস্ট দিতে চান, তাহলে এখানে রাইট সামথিং অপশনে ক্লিক করবেন, ক্রিয়েট এ পাবলিক পোস্ট। কিভাবে দেবেন, নোটপ্যাডে আমরা এখান থেকে তৈরি করে রেখেছি, নোটপ্যাডে আমরা এখানে তৈরি করে রেখেছি, এই যে তৈরি করে রেখেছি নোটপ্যাডে। কোথায় নোটপ্যাড, এই যে নোটপ্যাড, এই যে নোটপ্যাডে আমরা তৈরি করে রেখেছি। জাস্ট আমরা এখানে কি করব, এই যে এখান থেকে জাস্ট আমরা কপি করব, এই যে এখান থেকে সিলেক্ট করে দেবো, এখানে কপি করে দেবো, এই যে কপি করব, এই যে সিলেক্ট করার পর এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করবেন, দেওয়ার কপি অপশনে ক্লিক করবেন। কপি অপশনে ক্লিক হয়ে গেলে দেন এই কপিকৃত টেক্সটটাই মূলত হচ্ছে আমরা এই যে এখান থেকে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, এই যে অপশনটা আছে এখানে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পর আপনি এখানে পেস্ট অপশন আসবে, এই যে পেস্ট অপশন চাপ দিয়ে ধরতে হবে, পেস্ট অপশন আসবে। কিন্তু দেখেন এই যে টাইটেলটা রয়েছে, টাইটেলটা অনেক বড় হয়ে গেছে, তাই না? সো এই টাইটেলটা কি রয়েছে, টাইটেলটা অনেক বড় হয়ে গেছে। তো আপনি এখন কি করবেন, আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাকে এই টাইটেলটা ছোট করতে হবে। নরমালি এই টাইটেলটা ছোট করবেন। সো আপনাকে যেভাবে এই যে লিংক গুলো দিছি, যেভাবে দেখেন স্পেস দিছি, আপনার এখানে ছোট করে দিছি, এই টাইটেলটা ছোট করে দিতে হবে। আপনি পোস্ট দেওয়ার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন। নিচের দিকে আপনি নিচের লাইন থেকে শুরু করবেন, প্রথম লাইনটা না দিয়ে এটা হচ্ছে H1, প্রথম লাইন যেটা আছে এটাকে H1 বা হেডিং 1 বলা হয়। সো আপনি এখান থেকে নিচের লাইন থেকে শুরু করবেন, দেওয়ার পর নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর আমরা এখান থেকে হ্যাশট্যাগ দেবো, এখান থেকে প্রথমে স্ক্রিন কথা লিখবো। সো এখান থেকে আমরা এখান থেকে স্ক্রিন কথাটা লিখবো, এখান থেকে, তো এখান থেকে লিখবো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে পিকচার অপশন সিলেক্ট করব, দেন আমরা যে পিকচারটা নিয়েছি সেই পিকচারটা এখান থেকে আপলোড করে দেব। এই যে পিকচারটা আপলোড করে দিয়েছি নিচের দিকে, ওকে। সো এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত কিভাবে করবেন এটা বুঝতে পারছেন? হ্যাশট্যাগ, ভাই একদম প্রশ্ন করেছে যে রিফাত, যে হ্যাশট্যাগ মুখস্থ করার দরকার নেই, হ্যাশট্যাগ গুলো আপনি এখান থেকে জাস্ট স্ক্রিন কথাটা মনে রাখতে পারলে হবে। এখানে জাস্ট হ্যাশ দেবেন প্রথমে, তারপর এখানে স্ক্রিন কথা লিখবেন, হ্যাশ দেওয়ার পর এখান থেকে স্ক্রিন কথা লিখবেন, প্রথম হ্যাশ তারপর লিখবেন স্ক্রিন। স্ক্রিন কথা লিখলে দেখবেন যে অটোমেটিকলি আপনার বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ চলে আসতেছে। হ্যাঁ, এগুলো জাস্ট একটা করে সিলেক্ট করে দেবেন, তাহলে হবে। যখন আপনি সিলেক্ট করবেন তখন এই যে ব্লু টিক মার্ক আসবে। এতটুকু বুঝতে পারছেন?
কোথায় দেবেন হচ্ছে আপনার ট্যাগটা দিতে হবে মূলত হচ্ছে এই টেক্সটের নিচে দিতে হবে, যে আপনি যে টেক্সটটা দেবেন টেক্সটের নিচে দেবেন, ঠিক আছে? এই ট্যাগটা হচ্ছে নিচের দিকে দেবেন। তো এখন পিকচার হচ্ছে, পিকচার ভাই আপনি দুটোও দিতে পারেন, তিনটেও দিতে পারেন, ঠিক আছে? পার প্রোডাক্টে কয়টা পোস্ট দেওয়া যাবে? পার প্রোডাক্টে মূলত হচ্ছে একটা ফেসবুকের আইডি যদি থাকে তাহলে একটা আইডি থেকে আপনি মূলত নরমালি হচ্ছে 20 থেকে 25টা করে পোস্ট দিতে পারবেন, ঠিক আছে? একটা আইডি থেকে নরমালি আপনি 20 থেকে 25টা পোস্ট দিতে পারেন, একটা যা সিঙ্গেল যদি আইডি থাকে। আর এখানে যদি আপনার যদি মাল্টিপল আইডি থাকে, তো ধর আপনার একের অধিক বা দুটো তিনটা আইডি আছে, সেক্ষেত্রে আপনি 20টা করে যদি এগুলো করেন, 3টে আইডি থাকলে 60টা দিতে পারবেন। নর্মালি 25টা সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আজকে 25টা পোস্ট দেবেন, আগামীকাল আবার 25টা আপনি পোস্ট দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, প্রোডাক্টের পিকচার কিভাবে অ্যাড করতে হয়? প্রোডাক্টের পিকচার অ্যাড করার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে। নরমালি যেভাবে ফেসবুকে আপনি প্রোডাক্টের পিকচার ছবি অ্যাড করেন, এই যে ছবির ইমেজের মতো যে অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এই যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেন আপনি এখান থেকে সাবমিট করে দেবেন। এই যে এখান থেকে ক্লিক করলে সাবমিট করে দেবেন, ঠিক আছে? এখান থেকে সাবমিট করে দেবেন, দেন আমরা এখান থেকে বলতে দেবো। আর এই ক্লাসের ভিডিওটা, এই যে এখন যে বিষয়গুলো বলতেছি, এই ভিডিওটা মূলত হচ্ছে আপনাদের এই যে এখানে দেওয়া আছে, ওয়েবসাইটে ডিটেলসে দেওয়া আছে। এই যে এখানে ওয়েবসাইটে দেওয়া আছে, এই যে ফোনের ভিডিও দেওয়া আছে না, এই গোপিক্সের প্রথম ভিডিও, এই ভিডিওটা দেখবেন কিভাবে আপনি অপটিমাইজ করবেন। পোস্ট দেওয়ার ক্ষেত্রে লাইভ ক্লাসের ভিডিওটা ফলো করবেন, তাহলে হবে। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের এটা পোস্টটা, এটা কি পোস্ট হয়েছে কিনা, রিলোড দেবো কিভাবে? আচ্ছা, এটা পোস্ট হয়েছে কিনা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আরেকটা দিয়ে দিই। ওকে, এটা একটা বিষয়। তো আরেকটা হচ্ছে থাকে কিসের, আরেকটা থাকে হচ্ছে কিওয়ার্ডের ভিত্তিতে। তো আমরা কিওয়ার্ড গুলো কোথায় খুঁজে পাবো? এই কিওয়ার্ড গুলো নিচে চলে যাব, নিচে যাব, এই যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ডের মাধ্যমে। এটা একটু ডিফিকাল্ট, কিভাবে দেখেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এই কিওয়ার্ড গুলো যে কোনো একটা কপি করেন, ধরেন যে কোনো একটা কপি করেন, এখান থেকে যে কোনো একটা কপি করেন, আপনার মতো করে কপি করেন, ঠিক আছে? যাদের ফেসবুক আইডি নাই, ফেসবুক আইডি ক্রিয়েট করবেন, একটা ইউটিউবে ভিডিও দেখে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন, তাহলে হবে। তো আপনাকে কি করতে হবে, এই যে এখান থেকে সার্চ অপশনে যেতে হবে, যাওয়ার পর এখান থেকে সার্চ দেবেন, এই যে এখান থেকে সার্চ দেবেন, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে গ্রুপ অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখবেন যে অনেকগুলো গ্রুপ দেখতে পাবেন, এই যে এখান থেকে স্কিন কেয়ার রিলেটেড গ্রুপ এখানে, কিন্তু এইগুলো গ্রুপে হচ্ছে অনেক সময় বাংলাদেশের গ্রুপ থাকে। ওকে, তখন আপনি কিভাবে এটা ফাইন্ড করবেন, কিভাবে যে বাইরের দেশের এক্স্যাক্টলি গ্রুপ কোথায় বা বাইরের দেশের গ্রুপটা চিনবেন কিভাবে? তার জন্য একটা সুন্দর একটা জিনিস আছে এখানে, সেটা কি, আপনার এখানে যে কাজটি করতে হবে, এই যে উপরে যে ফিল্টার অপশন আছে, ফিল্টার অপশনে ক্লিক করতে হবে, দেন পাবলিক গ্রুপ এই অপশন সিলেক্ট করতে হবে, সিটি অপশনে ক্লিক করতে হবে, দেন ফাইন্ড এ সিটি অপশনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে হচ্ছে সিটি নেম দিতে হবে। নরমালি ইউএসএ যে সিটি গুলো, সেগুলো কি নিউ ইয়র্ক সিটি, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, এগুলো। তো আমরা এখান থেকে নিউ ইয়র্ক সিটি এখান থেকে দেবো, এখান থেকে নিউ ইয়র্ক সিটি দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে সরে যাওয়ার অপশনে ক্লিক করব। এখন এখানে দেখেন যে আগে যেগুলো গ্রুপগুলো আপনি দেখেছিলেন, আগে যে গ্রুপগুলো দেখেছেন, এই গ্রুপগুলো চেঞ্জ হয়েছে না? দেখেন তো, প্রথমে যে গ্রুপগুলো দেখেছেন এগুলো কি চেঞ্জ হয়েছে কিনা, এটা কি লক্ষ্য করেছেন যে কিছু কিছু গ্রুপ কিন্তু চেঞ্জ হয়েছে? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টার মধ্যে কিন্তু 7টাই চেঞ্জ হয়েছে। এটা কি লক্ষ্য করেছেন যে আপনার লোকেশন এবং হচ্ছে কিওয়ার্ড, আপনার লোকেশন এবং কিওয়ার্ড চেঞ্জ করলে ফেসবুক থেকেও কিন্তু গ্রুপগুলো খুঁজে পাওয়া যায়, ইউএসএ, ইউকে, কানাডার গ্রুপগুলো খুঁজে পাওয়া যায়। এখান থেকে একটা জিনিস প্রবলেম হচ্ছে যে এই ফেসবুক থেকে আপনাকে মানে আপনার আশানুরূপ গ্রুপ আপনি খুঁজে পাবেন না, যে অনেকগুলো গ্রুপ দেখে দেখে বাছাই করে করে আপনি এখানে পোস্ট দেবেন, এটা খুঁজে পাবেন না, ঠিক আছে? তো এখান থেকে আপনি এটা দেখতে পাবেন। তো এখান থেকে মূলত হচ্ছে বিষয়
এটা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে কি কারণে আপনাকে কিন্তু কিছুক্ষণ পর পর আপনার এই যে লোকেশন গুলো চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? চেঞ্জ করতে হবে এই কিছুক্ষণ পর পর। তখন আপনার যে কাজটি করতে হবে, ইউএসএ সিটি নেম লিখে সার্চ দিতে হবে। তো আপনি তো নরমালি ইউএসএ সিটি নেম একটা দুটো জানেন, তো নরমালি বেশি কিভাবে জানবেন, লিখবেন যে হচ্ছে ইউএসএ সিটি নেম লিস্ট, SITY সিটি নেম লিস্ট। ওকে, ইউএসএ সিটি নেম লিস্ট লিখলে আপনি দেখবেন যে এখান থেকে অনেকগুলো সিটি পাবেন। এই সিটি গুলো জাস্ট ওই সিটি নামের জায়গায় আপনি পোস্ট করে দেবেন বা দেখে দেবেন। সো এই দুটো বিষয় কি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা কিওয়ার্ড, একটু গুগল, আপনারা সবসময় গুগল থেকেই ব্যবহার করবেন। গুগলটা ইজি, আপনি জাস্ট গুগল ইউএসএ যখন কাজ করবেন মনে রাখবেন গুগল ইউএসএ লিখবেন, ইউকে যখন কাজ করবেন গুগল ইউকে লিখবেন। আর কানাডা তো ইউকে এর মধ্যেই, আপনি জাস্ট নরমালি লিখলে হবে। ওইগুলোই আপনি জাস্ট চেঞ্জ করে দেবেন, তাহলে এই যে এগুলো যে কমান্ড গুলো আছে এগুলো আপনি চেঞ্জ করে দেবেন, এইগুলোই চেঞ্জ করে দেবেন। এই যে এখান থেকে এই যে এগুলোই চেঞ্জ করে দেবেন, একটা এখানে দেবেন আরেকটা এখানে দেবেন। এই যে এখান থেকে আরেকটা আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে দাঁড়ান, এই যে এখান থেকে আরেকটা দিয়ে দিচ্ছি। এগুলো যত চেঞ্জ করবেন, যত গ্রুপে আপনি দেখবেন ততগুলো গ্রুপ আপনি খুঁজে খুঁজে পাবেন। এই যে গুগলে যে চেঞ্জ করবেন, এই যে এখান থেকে গুগল ইউএসএ লেখেন, GOOGLE গুগল ইউএসএ লেখেন। এই যে এখান থেকে লেখার পর এখান থেকে সার্চ দেন, গুগল ইউএসএ লিখলে এটা কিন্তু চলে আসবে। দেন এখান থেকে ইন্টার দেন, দেখতে পাচ্ছেন আরো গ্রুপগুলো এখান থেকে চলে আসছে, দেখতে পাচ্ছেন সবগুলো এখান থেকে। নরমালি আপনি যখন যে কাজটি করেন, আপনি হচ্ছে যখন গুগলে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন তখন দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আসে, কিন্তু যে কমান্ড গুলো বা প্রম্পট গুলো দেওয়া আছে সেগুলো আপনি যদি এখানে লিখে সার্চ দেন তাহলে আপনি বিভিন্ন গ্রুপে খুঁজে পাবেন। এগুলো সবগুলো গ্রুপ। এখন জাস্ট আপনি এই গ্রুপগুলো ওপেন করে করে জাস্ট আপনি এখানে পোস্ট দেবেন, বুঝতে পারছেন? এই হচ্ছে ওভারঅল বিষয়। তো আরেকটা ডিপেন্ড করে হচ্ছে ভিজিটর গুলো কত রেটের উপরে ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করে সিপিএম রেটের উপরে। তাহলে সিপিএম রেটটা কি জিনিস সেটাও আমরা আপনাকে আজকে ক্লিয়ার করে দেই। সিপিএম আর এই যে রেট কান্ট্রি লিস্ট, COUNTRY কান্ট্রি LIST লিস্ট, কান্ট্রি লিস্ট, সিপিএম রেট কান্ট্রি লিস্ট সবার উপরে। এখান থেকে যে কান্ট্রি লিস্ট গুলো আছে এখান থেকে এই যে সবগুলো কান্ট্রি দেখতে পারবেন। আমরা কয়েকটা ওয়েবসাইট ওপেন করি, এই ওয়েবসাইট ওপেন করি, এই যে ওয়েবসাইট ওপেনারি TSG.com, এই ওয়েবসাইটটা মোটামুটি ভালো। এখান থেকে আপনি দেখি চারটা আছে কিনা, নিচের দিকে যাই, এখানে চার্ট নেই, চার্ট যে কোথায় আছে একটা, এই যে এখানে একটা চার্ট আছে, টপ কান্ট্রি ইউটিউব সিপিএম লিস্ট এটা। হ্যাঁ, এই যে এখানে কোন ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে কত দেয়, দেন এখান থেকে মার্কেটিং রিলেটেড সাইটের জন্য কত দেয়, তারপরে অ্যাডসেন্স ফেসবুক অ্যাডের জন্য সিপিএম রেট কোনটার কোন দেশের কত দেয়, এই যে এখানে ডিটেইলস, ইউটিউবের জন্য কত, মার্কেটিং রিলেটেড সাইটের অ্যাডসেন্সের জন্য কত, এই যে এখানে কত দেয় সেটা আপনি দেখবেন। এই যে ইউনাইটেড স্টেটের জন্য কত সেন্ট কত সিপিএম রেট এখানে দিয়ে দেয়। হ্যাঁ, এইগুলো ডিটেইলসে আপনার এগুলো দেওয়া আছে, প্রত্যেকটা বিষয় এখানে আপনাদের এখান থেকে দেওয়া আছে। তো এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখবেন। আর একটা সুন্দর একটা সাইট ছিল, সেটা মনে পড়তেছে না এখন। সেই সাইটের মধ্যে সুন্দর করে সবগুলো কান্ট্রি লিস্ট চার্ট আকার দেওয়া আছে, যে আপনার গুগলের ক্ষেত্রে কত। এই যে এই সাইটটা, এই সাইটে আপনার এই যে এখান থেকে সাইট দেখবেন যে ইউএস এর ক্ষেত্রে কত এখানে ডিটেইলসে দেওয়া আছে। এই যে এখানে ডিটেইলস দেওয়া আছে, যে ডিটেইলসে আপনার কত দেওয়া আছে, কান্ট্রি কোনগুলো, কোন দেশের কত সিপিএম রেট দেওয়া হয়, ডিটেইলসে সবকিছু এই চার্ট গুলো দেওয়া আছে। এগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা দেখতে পারেন পরবর্তীতে, ঠিক আছে? এটার উপরে ডিপেন্ড করে মূলত আপনাদের ওখান থেকে আর্নিংটা মূলত দিয়ে থাকে, প্রোভাইড করে থাকে তারা, বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে ওভারঅল বিষয়। তো আমরা আবারও প্রশ্ন উত্তরে চলে যাই। যাদের প্রশ্ন উত্তর দেওয়া হয়নি তারা হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদের হ্যান্ড রাইজ করার সুযোগ দিচ্ছি। তো হ্যান্ড রাইজ করেন। এমন কেউ কেউ আছেন যে এখনো আপনার প্রশ্ন উত্তর বা প্রবলেমটা সলভ করতে পারেননি, যদি থেকে থাকেন তাহলে হ্যান্ড রাইজ করেন, অথবা জুমের চ্যাট বক্সে আপনি আবার পুনরায় প্রশ্নগুলো করেন, আমি এক এক করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। মিস ফাতেমা আক্তার, আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নাম এটা এরকম দিয়েছেন কেন? এটা জিমেলটা আমার না, তো এটা আরেকজনের। যেটা হইতেছে যে আমি পোস্ট করলাম, হ্যাঁ, আমি মার্কেট প্লেসে গিয়ে যে গ্রুপ গুলোতে পোস্ট করলাম, ওইগুলো হচ্ছে অ্যানাদার যদি আমার কোনো অ্যাপে অ্যাকাউন্ট থেকে হচ্ছে গিয়ে আবার পুনরায় কোনো ইউএস অ্যাকাউন্ট বা ওইরকম কোনো গ্রুপে গিয়ে শেয়ার করা হয়, এটা কোনো প্রবলেম হবে? আপনি চাবেন যে ডিফারেন্ট প্রোডাক্ট দিয়ে পোস্ট দেওয়ার জন্য ভালো, বুঝতে পারছেন? এইটা না, মানে আমি যেটা হচ্ছে ওইখানে পোস্ট করলাম, হ্যাঁ,
ওইটা হচ্ছে কি আমার এনাদার কোনো অ্যাকাউন্ট দিয়ে হইতেছে গিয়ে শেয়ার করে বা হচ্ছে এই টাইপের কোনো কিছু করলে কি এটা কোনো প্রবলেম হইব নাকি ওইটা? একই তো বিষয়, ধরেন একটা গ্রুপে আপনি একটা পোস্ট দিয়েছেন, আবার ওই পোস্টে আবার আরেকটা আইডি থেকে পোস্ট দিলেন, তো একই জিনিস দুইবার হলো না? না না, ওই গ্রুপ থেকে শেয়ার করে হচ্ছে অন্য জায়গায় দেওয়া আর কি, ওইটা বলতেছি। না, এটা দেওয়ার দরকার নেই। একটা গ্রুপের থেকে লিংক শেয়ার অন্য গ্রুপে আপনি পোস্ট দিতে পারবেন না, তো জয়েন মানে করতে অন্য হবে একটা তখন। অ্যাকাউন্ট দিয়ে হয় না যে একটা ভিডিও আমি প্লে পোস্ট করলাম, ওই ভিডিওটা হইতেছে যেমন ধরেন আমার আমার কোনো ভিউয়ার্স হইতেছে ওটা শেয়ার করলো ওই আমেরিকান কোনো গ্রুপেই এমন, হ্যাঁ। ওটা তো আমার অন্য অ্যাকাউন্ট, ওইটা তো আর এই অ্যাকাউন্ট দিয়ে করতেছে, এই আপনি অ্যাপ দিয়ে দিতে পারেন, ঠিক আছে, ওইভাবে দিতে পারেন, ডাইরেক্ট দিলেও ভালো হয়। আপনি চাইলে ওইভাবে যদি অ্যালাউ করে, গ্রুপগুলো অনেক সময় অ্যালাউ করে না, সো অ্যালাউ করলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা। আর এমনিতে আমরা যেহেতু ইউএস ইয়েতে কাজ করতেছি, এটা তো আর বাংলাদেশ ভিজিটর বা বাংলাদেশ কোনো গ্রুপে দেওয়া দিলে এটা কি হবে? এটা দিলেও লাভ নেই কোনো কিছু, বুঝতে পারছেন? সো আপনাকে সামনের যেগুলো সাইট গুলো দেওয়া যাবে, কিছু বাংলাদেশের মানে ভিজিটর নিয়ে আসলেও আমাদের কিছু সাইট রয়েছে, মানে এগুলো মার্কেট প্লেস রয়েছে, যেমন অ্যাডেস্ট্রা, লিঙ্কডইন, এগুলো হচ্ছে বাংলাদেশের ভিজিটর দিলেও আপনার এখান থেকে টুকটাক আর্নিং জেনারেট হয়। তো বাংলাদেশের সিপিএম রেটটা অনেক কম, বুঝতে পারছেন? অনেক কম। তো এখানে হচ্ছে সিপিএম রেট বাংলাদেশে হচ্ছে হাজারে দেয় হচ্ছে $1.23, মানে রিসেন্টলি যেটা আপডেট হয়েছে, এই প্রত্যেক বছরের শেষে আপডেট হয়, ডিসেম্বর মাস আসলে এটা গুগল অ্যাডসেন্স আপডেট করে। সো এটা হচ্ছে আর পক্ষান্তরে একই জিনিস, একই ভিজিটর যদি ইউএসএ ইউকে হন, তাহলে সেক্ষেত্রে তারা 10 গুণ থেকে 15-16 গুণ বৃদ্ধি পেয়ে, হ্যাঁ, ওয়ার্ড বিট দেয়। এখানে যদি একটা যদি ভিউ এক দেয়, তারপর হচ্ছে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে একটা রেশিও দেয়, তারপরে কেউ শেয়ার করেছে কিনা সেটা দেয়, কেউ ক্লিক করেছে না, ভিডিওর ওয়াচিং টাইম কত, মানে ওয়াচ টাইম কত দেখেছে সেটার উপরে ক্লিক করে দেয়, অনেক ক্রাইটেরিয়া বিবেচনা করে দিয়ে দেয়। কিন্তু নরমালি আপনার ইউএসএ যদি আপনি বাংলাদেশে যদি 1000 জন ভিজিটর নিয়ে আসতে পারেন, যে টাকা পাবেন, আর ইউএসএ যদি পক্ষান্তরে 50 জন যদি ভিজিটর নিয়ে আসতে পারেন, আপনি তার থেকে 3-4 গুণ বেশি টাকা পাবেন, বুঝতে পারছেন? এই কারণে আমাদের কি করতে হবে, গুগলের যে এখানে আপনারা অনেকে হয়তো বা কনফিউশন থাকবে যে এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো ইউএস এর কিনা। প্রত্যেকটা গ্রুপ এখানে 80% গ্রুপে ইউএস এর গ্রুপ এখানে আছে। কিভাবে বুঝবেন? জাস্ট আপনি এখানে গ্রুপটা ওপেন করেন, ওপেন করলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই যে গ্রুপটা এখান থেকে যে আছে, তাহলে গ্রুপে এখানে এটা গ্রুপে জয়েন করলে একটা লেখা আছে যে আপনার লার্ন মোর নামে একটা লেখা আছে, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে না। গ্রুপে জয়েন করার পর সাইডে দেখবেন যে লার্ন মোর বা অ্যাবাউট নামে একটা অপশন আছে, এখানে দেখা যাচ্ছে না। তো সেখান থেকে দেখতে পারবেন যে আপনার আসলে গ্রুপের লোকেশন কোথায়, কোন দেশ থেকে এটা অপারেট হচ্ছে সেটা দেখা যাবে। এই যে গুগল কমান্ড যেগুলো দেওয়া আছে, যে আপনাদের যেভাবে দেখা যাচ্ছে, গুগল তো আর আপনাকে মিথ্যা ইনফরমেশন দেবে না, তাই না? গুগল তো আর এই মিথ্যা ইনফরমেশন, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে হয় কি, ফেসবুকের ক্ষেত্রে আসলে কিভাবে কাজ করে, ফেসবুকের ক্ষেত্রে কাজ করে হচ্ছে আপনি যে ফেসবুকে যে লোকেশনে আছেন, এই লোকেশন থেকে আপনি এই লোকেশনের এগেইনস্টে আরো কিছু আপনাকে গ্রুপ সাজেশনে আসবে প্রথমে, ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনো গ্রুপে লিংক মানে শেয়ার করছেন কিনা, বা কোনোটায় ক্লিক করছেন কিনা, বা কোনো গ্রুপে জয়েন করছেন সেটাও আপনাকে শো করবে। তৃতীয়ত হচ্ছে আপনার এই লোকেশনে, বাংলাদেশের মধ্যে যে লোকেশন আছে, এই গ্রুপে স্কিন কেয়ার রিলেটেড গ্রুপ আছে কিনা, বা এই লোকেশনের মধ্যে, সেগুলো আপনাকে শো করবে। কিন্তু অক্ষান্তরে আপনি গুগলকে যদি ব্যবহার করতে পারেন সঠিক, মানে ইউজ আমাকে যেভাবে দেখানো হয়েছে, এই গুগল ইউএসএ, গুগল ইউকে লেখা যদি সার্চ করেন, তাহলে এখানে 80% গ্রুপগুলো আপনার ইউএসএ ইউকে বাইরের দেশের গ্রুপগুলো পাচ্ছে। আপনাকে আর বারবার খুঁজতে হচ্ছে না যে আসলে এটা ইউএসএ গ্রুপ না এটা ইউকের গ্রুপ, এটা খুঁজতে হচ্ছে না। এই কারণে মূলত এটা হচ্ছে তুলনামূলক ইজি অনেক, বুঝতে পারছেন? তো এই কারণে আপনাকে মূলত এটা ইউজ করতে হবে। এই যে এখান থেকে এই লার্ন মোর অপশনে ক্লিক করেন, এই যে লার্ন মোর অপশনে ক্লিক করলে এখান থেকে দেখা যায়, আমি জয়েন না করলে এটা দেখা যায় না, হ্যাঁ। তো এখান থেকে দেখতে পারবেন যে কোন দেশের, এটা লার্ন মোর অপশনে জয়েন করার পর দেখতে পাবেন যে আসলে কোন দেশের এই গ্রুপটা এখানে, সেটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো আমরা এরপরে হচ্ছে ইসান ইভরান আনমিট করেন। হ্যালো ভাইয়া, আমি আপনাকে ছবি পাঠাইছি ভাইয়া। আমার ফানেল আইডি লিংকটা ঠিক আছে, মানে ফানেলে যে লিংকটা দিছি সেটা ঠিক আছে, আর আমি কি কি দেখি সমস্যা হচ্ছে দাঁড়ান আমার? দাঁড়ান দাঁড়ান। আপনি কি একটা লিংক অ্যাড করেছেন শুধুমাত্র? না ভাই, আমি 3টা লিংক অ্যাড করছি। তাহলে এখানে একটা লিংক দেখা যাচ্ছে কেন?
তিনটা লিঙ্ক অ্যাড করে তারপর আমি যেভাবে আপনি দেখাচ্ছেন সেভাবেই তো করছি। একটা আপনার link লিঙ্কটা কেন দেন, হবে? লিঙ্কটা কোথায়? লিঙ্ক তো দেন। মানে না, ফাইনালের লিঙ্ক তো দিছি তো ভাইয়া, স্ক্রিনশট দিলাম না। স্ক্রিনশট থেকে তো আমি কপি করব কিভাবে? আচ্ছা, ডিরেক্ট লিঙ্ক কপি করে দিতে হবে না? ডিরেক্ট, হ্যাঁ ডিরেক্ট লিঙ্ক কপি করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিচ্ছি, আচ্ছা দেন, এখনই দিচ্ছি ভাইয়া। এখনই দেন। আচ্ছা এরপর হচ্ছে স্যামসাং কোথায় গেল? একজন স্যামসাং এ প্রশ্ন করছিলেন ক্লাসের আগে। আমি স্যামসাং আনমিউট করেন। হ্যালো হ্যালো, হোসেন ভাই আনমিউট করেন। হোসেন, হ্যালো। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আমি ভালো আছি। আপনার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমার কোশ্চেন হলো, আগে পিছিয়ে সবই তো ইয়ে করে আসলে, কিন্তু মাঝখানে ওই যে আপনার গোবর টুতে হ্যাঁ। আমি ইয়ে করতে পারতেছি না, এই রেজিস্টার করতে পারতেছি না। আচ্ছা মানে ইনভাইটেশন পেয়েছেন আপনি? এটা কি আপনার এই ইনভিটেশন পাওয়ার পরে করতে? হ্যাঁ হ্যাঁ, ইনভাইটেশন পাওয়ার পর রেজিস্ট্রেশন করতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে এই অংশটা আমার বাদ থাকবে এখন? হ্যাঁ হ্যাঁ, আপাতত ওই বাদ থাকবে। আপনি যখন ইনভাইটেশন পাবেন তারপর রেজিস্ট্রেশন করবেন। ক্লাসের ভিডিও তো আপনাকে ফুললি দেখানো হয়েছে। হ্যাঁ, ওইভাবে রেজিস্ট্রেশন করবেন। কোনো প্রবলেম হলে, নেক্সট টাইম প্রবলেম হলে, এই যে আমাদের যে ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন না, এই ওয়েবসাইটে এই সাপোর্টে মেসেজ দেবেন। এই সাপোর্টে মেসেজ দেবেন। সাপোর্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনি? জি, সাপোর্ট বাটন আছে আমার কাছে। এই সাপোর্টে আপনি এখানে ক্রিয়েট করবেন, ঠিক আছে? ও, তার মানে গুগল টুতে আমি রেজিস্টার করার পরে তারপর ওখানে লগ ইন করে তারপরে আমি মার্কেটিং চ্যানেল ক্রিয়েট করতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। জি আচ্ছা, জি আচ্ছা, জি থ্যাংক ইউ জি। ওয়েলকাম। আচ্ছা আচ্ছা, ওনার নাম কি? একটু আগে কথা বললাম কার সাথে? ইভরান। আপনার লিঙ্কটা ঠিক আছে। হ্যাঁ, আপনি দুটো কাজ করবেন। এক, আপনি যেভাবে পোস্ট দিচ্ছেন, যে গ্রুপগুলোতে পোস্ট দিচ্ছেন, এই গ্রুপগুলো মনে হচ্ছে না যে অ্যাক্টিভ গ্রুপ, বুঝতে পারছেন? তো অ্যাক্টিভ গ্রুপগুলো দেখবেন। আপনার সকলের উদ্দেশ্যে বলতেছি, যাদের আর্নিং কম হচ্ছে, হ্যাঁ যাদের আর্নিং ভাই আসছে, আমার যে টোটালি আসতেছে না আর্নিং, আমার হ্যাঁ, যে টোটালি আর্নিং আসতেছে না। এই জন্য আপনাকে কয়েকটা জিনিস ফলো আপ করতে হবে। এক, আপনি যে গ্রুপগুলোতে ডিসিশন নেবেন যে পোস্ট দেওয়ার জন্য, সেই গ্রুপটা আগে ফলো আপ করবেন যে এই গ্রুপটি অ্যাক্টিভ গ্রুপ কিনা। অ্যাক্টিভ গ্রুপ বোঝার কয়েকটা সিম্পটম রয়েছে বা বোঝার কয়েকটা লক্ষ্য রয়েছে। দেখেন আমার স্ক্রিনটা দেখেন। তো এখানে আমরা গুগল করুন, কোথায় গুগল, এই যে গুগল। তো অ্যাক্টিভ গ্রুপ চেনার কয়েকটা উপায় হচ্ছে কি, এক নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, একটা গ্রুপ ওপেন করে আমি দেখে দিই। ধরেন এই গ্রুপটা, এটা স্কিন কেয়ার রিলেটেড গ্রুপ এটা। তো এই গ্রুপটা দেখেন লাস্ট পোস্ট হয়েছে 3 ঘন্টা আগে, তার মানে এই গ্রুপটা নরমালি মানুষ পোস্ট দিচ্ছে। হ্যাঁ, দ্বিতীয়ত দেখেন এই গ্রুপটা কোনো পেন্ডিং পোস্ট সংখ্যা নেই, নরমালি পেন্ডিং পোস্ট নেই, তার মানে এই গ্রুপটা মোটামুটি অ্যাক্টিভ আছে। এখানে যারা ইউজার আছে তারা মোটামুটি অ্যাক্টিভ আছে, এটা একটা বিষয়। এখন যদি এমন হয় যে আপনার এই গ্রুপটা পোস্ট দিতে চাচ্ছেন, এই গ্রুপটা পেন্ডিং পোস্ট এখানে অনেকগুলো রয়েছে, অ্যাভয়েড করেন। আর যদি এমন হয় যে আপনার এটা অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপ, সেটা দেখবেন যেটা আসলে ক্লিক করলে, রাইট সামথিং অপশনে ক্লিক করলে এখানে লেখা আসবে অ্যাডমিন অ্যাপ্রুভাল, অটো অ্যাপ্রুভাল গ্রুপ, এখানে লেখা আসবে। ক্রিয়েট পাবলিক পোস্ট যদি লেখা থাকে, এটাতে আপনি সরাসরি পোস্ট দিতে পারবেন। আর যদি এখানে লেখা থাকে যে অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য, সেটা অবহেলা করতে হবে। এখন যদি এমন হয় যে আপনার এখান থেকে পেন্ডিং পোস্ট সংখ্যা আছে কিন্তু গ্রুপগুলো পোস্টগুলো রেগুলার অ্যাডমিন অ্যাপ্রুভ করতেছে, তাহলে সেই গ্রুপগুলোতে আপনি পোস্ট দেবেন, এটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আপনি পোস্ট দেওয়ার পর তার আগে দেখবেন যে লাস্ট পোস্ট কখন হয়েছে। যদি এমন হয় যে লাস্ট 1 উইক বা 3-4 দিন আগে পোস্ট হয়নি, ওই গ্রুপটা টোটালি অ্যাভয়েড করবেন। সবার উদ্দেশ্যে বলতেছি, একটা গ্রুপে যদি এই গ্রুপটা ধরেন, এই গ্রুপে এখানে আপনি পোস্ট দিতে চাচ্ছেন কিন্তু লাস্ট পোস্ট 3-4 দিনের মধ্যে হয়নি, তাহলে আপনি পোস্টটা দিলে আপনার পোস্টটা অ্যাপ্রুভ হবে না, ওখানে পোস্ট দিয়ে সময় নষ্ট করার দরকার নেই। রিসেন্টলি টাইমে যে পোস্টগুলো হয়েছে সেই গ্রুপগুলো ফাইন্ড করে পোস্ট দিবেন। পেন্ডিং পোস্ট সংখ্যা আছে কিনা সেটা দেখে পোস্ট দেবেন। গ্রুপটা অ্যাডমিন অ্যাপ্রুভাল কি অটো অ্যাপ্রুভাল গ্রুপ, সেটা দেখে ফলো আপ করতে হবে। সর্বশেষ যে কাজটি করবেন সেটা হচ্ছে, বাংলাদেশ টাইমে 2টার সময় কাজ করবেন, সকাল এবং রাত্রে কাজ করবেন। কারণ আমাদের দেশে যখন সকাল হয়, তাদের তখন সন্ধ্যা হয়, রাত হয়, বুঝতে পারছেন? তো নরমালি আমরা সকাল বাংলাদেশ বলতে ভোর, ভাইয়া ভোরের টাইমটা বলতেছেন মানে সকাল 6টা থেকে 10টার মধ্যে, 6টা AM থেকে 10 AM পর্যন্ত আপনি এই সময় কাজ করবেন, বুঝতে পারছেন?
জি আর রাত্রে যদি কাজ করতে চান তাহলে সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে আপনি পিএম পর্যন্ত এটা কাজ করবেন। এটা একটা বিষয়। সর্বশেষ যেটা কাজ করবেন, একটা গ্রুপে পোস্ট দেওয়ার পর পোস্টের আপনি যখন পোস্ট দেন, এই পোস্টের ইউআরএল কোথায়? ইউআরএল আপনি এই যে কপি লিংক করতে পারেন, এই যে কপি লিংক। এই লিংকটা কপি করে আপনি কি করতে পারেন? আপনার নোটপ্যাড যে আছে, নোটপ্যাড এখান থেকে ওপেন করে রাখতে পারেন। এই যে নোটপ্যাড, এই যে নোটপ্যাড যে আছে, এই নোটপ্যাড আপনি এখান থেকে কি করতে পারবেন? এই যে নোটপ্যাডে দিতে পারেন। তাহলে হবে কি? এই যে লিংকটা আপনি কপি করে রাখলেন, এই লিংকটা আপনি 1-1.5 ঘন্টা পর বা একদিন পরে আপনি কি করতে পারেন? এই লিংকটা ওপেন করে আপনি কি করতে পারেন? আপনি আমার হচ্ছে পোস্টটা আছে নাকি সেটা দেখতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, আছে কিনা সেটা দেখতে পারবেন। তো এই কয়েকটা বিষয় যদি আপনি মনে রেখে বা এই 2-1 দিন যদি ফলো আপ করেন, তাহলে আপনার একটা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন যে আসলে আপনার কোন কোন গ্রুপ হচ্ছে অ্যাডমিন গ্রুপ, কোন কোন গুলো ভালো গ্রুপ, কোন কোন গুলো। এবং 2-1 দিন যদি আপনি মার্কেটিং করেন, তাহলে ফেসবুক থেকে আপনাকে ভালো ভালো গ্রুপ সাজেশনে চলে আসবে। যেমন একটা ফেসবুকে আপনার সাজেশনে আসে না অনেক কিছু, যে আপনি জি। একটা যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা কিন্তু ফেসবুক রিলস জন্য একটা, যে ধরেন একটা আপনি আপনার ধরেন একটা ফানি রিলস দেখলেন, তাহলে ফেসবুক কিন্তু রিকমেন্ড করে পরবর্তীতে যত রিল দেখবেন ফানি টাইপের আপনাদের দেখায়। কারণ হচ্ছে জি। ফেসবুকে আপনার অ্যালগরিদম ট্র্যাকিং করে যে আপনি কোন জিনিসটা বেশি সার্চ দিচ্ছেন, কোনটা জিনিস ভালো লাগতেছে, কোন জিনিসটা আপনি টাইমটা বেশি স্পেন্ড করতেছেন, সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে দেখায়। যখন আপনি 2-1 দিন এইভাবে ভালো ভালো গ্রুপগুলো ফাইন্ড করে করে মার্কেটিং করবেন, 2-1টা 4-5টা পোস্ট দেবেন, তখন দেখবেন যে কিছুক্ষণ পরে আপনার দেখবেন ফেসবুক থেকে আপনাকে সাজেশনে চলে আসছে। সেই সাজেশন যে গ্রুপগুলো আসবে সেগুলো হচ্ছে আপনার ভালো ভালো গ্রুপ। বুঝতে পারছেন? সেগুলোতে জি আপনি ভাইয়া। পোস্ট দেবেন পরবর্তীতে। এই যে এখান থেকে আমরা যদি সাজেশনে আসি, তাহলে এখান থেকে দেখতে পাবো সাজেশন আসে এখান থেকে। এই যে এখানে দেখেন, এই যে সাজেশন চলে আসছে, ইওর জি। গ্রুপ সাজেশন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভালো ভালো জি গ্রুপ, ভাইয়া। টপ গ্রুপ গুলো দেখা যাচ্ছে এখানে। তো আপনার ক্ষেত্রেও এইভাবে আসবে। মূলত এটা একদিনে আসবে না, 1-2 দিন কাজ করার পর চলে আসবে। তখন আপনি কি করবেন? এগুলো কিন্তু প্রত্যেকটা দেখবেন যে ইউএসএ বা ইউকে রিলেটেড। আপনি এখান থেকে ধরেন একটা গ্রুপ ওপেন করে দেখাই আপনাদের। এই গ্রুপটা এখানে কি করতে, জয়েন করতে হবে, পাবলিক গ্রুপ এখানে জয়েন করতে, আপনি জয়েন করতে পারেন, সি গ্রুপ অপশনে ক্লিক করতে পারেন, এখানে দেখতে পারবেন। যেমন লাস্ট গ্রুপ হয়েছে, পোস্ট হয়েছে অক্টোবর, 22 অক্টোবর, এটা গত মাসে। তার মানে এই গ্রুপটা পাবেন এবং এখানে ক্লিক করলে আবার এই রিলেটেড আরো অনেকগুলো গ্রুপ পাবেন এখানে। তার মানে ওভারেজে আপনি যদি ভালোভাবে একটু মার্কেটিং বারে এটাকে অপটিমাইজ করতে পারেন, এটাকে বলা হয় ফেসবুক অপটিমাইজেশন। যে আপনি যখন এই যে কিওয়ার্ড এখান থেকে লিখে সার্চ দেবেন, তো এই কিওয়ার্ডের এগেইনস্টে আরো কিছু কিছু আপনার গ্রুপ চলে আসবে, সেগুলোতে আপনি পরবর্তীতে পোস্ট দিতে পারবেন। ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া এর বাইরে কি আমার কোনো সমস্যা আছে বা কোনো ভুল আছে যেটা আমার শুধরানো লাগবে তাহলে না, আর না, ভালো এর হবে? বাইরে আর কোনো আপনার ভুল নেই। এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম আপনাকে। আরেকটা বিষয় বলে রাখি, শুধুমাত্র আমরা ফেসবুকে মার্কেটিং করব না, যেহেতু আপনাদের ফার্স্ট ক্লাস একটা ক্লাস হয়েছে। আদার্স যত সোশ্যাল মিডিয়া রয়েছে, যেমন ইনস্টাগ্রাম রয়েছে, রেডিট রয়েছে, কোরা রয়েছে, তারপরে হচ্ছে ইউটিউব রয়েছে, ব্লগার রয়েছে, টিকটক রয়েছে, থ্রেড রয়েছে, আদার্স সোশ্যাল মিডিয়াতে আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়ে, কোরাতে রয়েছে কিভাবে আপনি কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে ডিটেইলসে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এরপরে হচ্ছে মিস ফাতেমা আক্তার, আনমিউট করেন। আপনার প্রবলেমটা সলভ হয়েছে না? জি ভাইয়া, আরেকটা আমরা হচ্ছে পার ডে হচ্ছে এই 3টা ইস্যুতে হচ্ছে কয়টা করে পোস্ট করব? এটা ডিপেন্ড করে হচ্ছে একটা আপনার ফেসবুক আইডি কয়টা আছে সেটার উপর ডিপেন্ড করে। আপনার যদি একটা ফেসবুক আইডি থাকে তাহলে নরমালি আপনি 25টা করে পোস্ট দিতে পারবেন 24 ঘন্টা। আজকে 25টা, কালকে আগামীকাল 25টা, তারপর দিন 25টা। যদি দুইটা থাকে 50টা করে দিতে পারবেন। সকালবেলা 10-15টা দেন, বিকেলে 10-15টা দেন, তাহলেই হবে। ঠিক আছে? আর যদি হচ্ছে আমি শুধু এফবি অ্যাকাউন্ট বাড়াই যে 10-15টা দিয়ে কাজ করলে আর এটা কি আর্নিং হবে? এতগুলো লাগবে না। আপনি এট এ টাইম একটা আইপি অ্যাড্রেসে এগেইনস্টে 10-15টা এখন আইডি আপনি সব নরমালি চালাতে পারবেন না। ফেসবুক আপনাকে ধরে ফেলবে। বুঝতে পারছেন? একটা, দুটো, তিনটা আইডি আপনি চালাতে পারবেন ভালোভাবে। আপনার তো ধরেন আইডি 10-15টা থাক, সেটা বেশি না, কিন্তু আইপি অ্যাড্রেস তো একটা, তাই না? ডিভাইস তো একটা বা দুটো। ওই ডিভাইসের আন্ডারে, আইপি অ্যাড্রেস আন্ডারে কয়টা ফেসবুক ইউজ করতেছে সেটা। তখন আপনাকে বলবে যে আপনি আসলে কি মানুষ না রোবট। আপনাকে বলবে সেলফি নিতে বলবে, আপনাকে ভেরিফাই করতে বলবে যে আপনি একজন রিয়েল পারসন। বুঝতে পারছেন? মানে ফেসবুকের এটা অনায়াসে ব্যবহার করতে পারবো, এই তো? হ্যাঁ, হ্যাঁ, আপনি 2-3টে ব্যবহার করতে পারবেন। এটা ফেসবুকের নিয়ম অনুযায়ী আছে। যেমন টুইটারের ক্ষেত্রে নিয়ম আছে যে ফ্যামিলি মেম্বাররা ব্যবহার করতে পারবে। মানে 3-4টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে। কিন্তু এর বেশি যখনই হবে তখন মূলত এই প্রবলেম গুলো তৈরি করবে। বুঝতে পারছেন? সো আপাতত নিয়ম মেনে কাজ করাটা ভালো, নিয়মের বাইরে না কাজ করাটা বেটার। ঠিক আছে? ওকে ওকে। মোটরোলা আনমিউট করেন, মোটরোলা। হ্যালো, জি ভাই, আমি বাকি টাকাটা পরিশোধ করছিলাম কিছু না। লাস্ট কত নাম্বার? 556
556 আপনি অনেকক্ষণ আগে টাকা পেমেন্ট করেছেন, আপনি ইনভাইটেশন পেয়ে যাবেন অল্প কিছুক্ষণের মধ্যে। তারপর আরো দুইজন পেমেন্ট করেছেন 252, আপনার 2500 টাকা এসেছে বিকাশ থেকে, আপনি ইনভাইটেশন পেয়ে যাবেন। তারপরে হচ্ছে 901 1600 টাকা পেমেন্ট করেছেন, আপনার টাকাটাও এসেছে। তার আগে পেমেন্ট করেছেন হচ্ছে 747 2500 টাকা আসেছে। তার আগে পেমেন্ট করেছেন 220 1000 টাকা, আপনারটাও এগুলো কনফার্ম করে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে 4টা 13 থেকে 51 পর্যন্ত এই সময় এসেছে। সো আপনাদের এগুলো কনফার্মেশন দেওয়া হয়েছে। সো আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে ইনভাইটেশন পাবেন। সো নাহিদ নাহিদ ইসলাম, আপনার টাকা তো এসেছে, আপনাকে তো কনফার্ম করলাম। হ্যাঁ, আপনার নাম কি? নাহিদ হাসান। নাহিদ হাসান। তারপরে বিলাল হোসেন, আনমিউট করেন। হ্যালো। জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আমি এই যে ভিডিও এই যে একটা ছবি পাঠাইছি স্যার। নাহিদ হাসান। স্যার বিলাল হোসেন, আপনি কি কোথায় কখন ছবি পাঠাইছেন? স্যার এই যে একটু আগে পাঠাইছি, আমার এই নেট পাস ছিল না, তার জন্য আমি দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছবি পাঠাইছেন, এটা আমার আমি দেখাচ্ছি সেই ছবি আপনি দেখতেছেন তো। ওখান থেকে বন্ধ হয়ে গেছে স্যার। এখন কি বলুন, পোস্ট দেওয়ার ক্ষেত্রে আপনি ওটা দেখতে চাচ্ছেন আবার? স্যার ওই যে কি লিখতে হয় এটা একটু দেখতে চাচ্ছি বা। আচ্ছা আচ্ছা, দেখেন তো আপনার যে প্রবলেমটা সেটা হচ্ছে নোটপ্যাডে আপনি কি লিখবেন সেটাই হচ্ছে প্রবলেম। তো আমরা নোটপ্যাডে হচ্ছে প্রথমে আপনাদের ডিলিট করে দিই, এটার প্রয়োজন নেই, ডিলিট করে দেই। এই যে টাইটেল আর কিভাবে নেবেন এটা একদম সিম্পল, আপনাকে এখানে মুখস্থ করার কিছু নেই। এখানে জাস্ট আপনাকে সিঙ্গেল কোনো ওয়ার্ড বা কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট কপি পেস্ট করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরেন আপনি ধরেন আজকে ইউএসএ মার্কেটিং করবেন, তাহলে আমরা এই গেট লিংকটা কিভাবে নিয়েছি সেটা তো জানেন, বুঝতে পারছেন তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, ইউএস এর যে সোর্স ফাইল আছে সোর্স ফাইলটা ওপেন করতে হবে। নরমালি ইউএস এর সোর্স ফাইল আপনি দুই মাধ্যমে ওপেন করতে পারেন। একটা হচ্ছে ওয়েবসাইট থেকে, মানে মার্কেট প্লেস থেকে ভিউ অপশনে ক্লিক করে, এই যে মার্কেট প্লেস থেকে ভিউ অপশনে ক্লিক করে আপনি নিচের দিকে সোর্স ফাইল আছে এটা ওপেন করতে পারেন। অথবা এই যে আমরা যে আপনাদের যে গুগল মানে যে এটাকে বলে সোর্স ফাইল, আমি যে সোর্স ফাইলটা দিয়েছি সেই সোর্স ফাইলটা কপি করে ওপেন করতে পারেন। এখান থেকে ওপেন করবেন, কপি করব, এখান থেকে সিলেক্ট করার পর কপি করতে, কপি করার পর আমরা গুগলে চলে যাব, প্লাস আইকন ক্লিক করব, দেন এখান থেকে এন্টার দেব, এই পেস্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে গো অপশনে ক্লিক করব, কিবোর্ডের গো অপশনে ক্লিক করলে আমাদের মূলত এই ওয়েবসাইটটা ওপেন হবে। দেন আমরা যে কাজটি করব, ধরেন আপনি এই পিকচারটা মার্কেটিং করবেন, তাহলে এই পিকচারটা প্রথমে ডাউনলোড করতে হবে, ট্যাপ করে ধরে রাখবেন, দেন আপনি এখান থেকে এই প্রথমে ওপেন করবেন। এটা ওপেন করার পর আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন, এটা আরেকটা ওপেন করবেন, দেন আরেকটা ওয়েবসাইটে চলে আসবে, দেন আরেকটা এখান থেকে ওপেন করবেন। দুই তিনটা ক্লিক করবে, আপনি মানে এই পোস্টের ডিটেইলস এ সবকিছু দেখতে পাবেন, টাইটেল, প্রোডাক্ট ওভারভিউ বা কিভাবে ইউজার ম্যানুয়াল কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা দেখতে পাবেন। যখন এটা প্রথম থেকে দেখাচ্ছিল আছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি সেটা দেবেন। তারপরে আপনি এখানে কি করবেন, এই যেখানে ট্যাপ করে ধরে রাখবেন, মানে আপনার যে ফিঙ্গার আছে ফিঙ্গার দিয়ে এই ইমেজে ট্যাপ করে ধরবেন, মানে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর ডাউনলোড ইমেজ অপশন আসবে, দেন ডাউনলোড এগিন অপশন ক্লিক করবেন, তাহলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে, ফাইল ম্যানেজার ডাউনলোড হয়ে যাবে। জি আসসালামু আলাইকুম। জি জি বলেন। জি জি কটা থেকে? আপনার আওয়াজটা মিডিয়াম আসতেছে, স্পষ্ট হচ্ছে না। 7টা থেকে 9টা পর্যন্ত। এটা কি আপনার লাইভ কোর্স না রেকর্ডিং কোর্স থাকবে? ও আচ্ছা, এটা কয়দিনের জন্য নাকি শুধু ডেমো হিসাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমি 7টা থেকে 9টা। ও আচ্ছা, আসলে এখানে তো কোনো ফির কোনো বিষয় উল্লেখ করা হয় না, এই জন্য আমি ইয়ে করছিলাম আর কি।
আচ্ছা, ঠিক আছে। এমনি ডেমো হিসাবে কোনো সিস্টেম নেই, তাই তো? আচ্ছা, ঠিক আছে, সেটা হোক। যদি আমার কাছে ভালো মনে হয় তাহলে আমি পরবর্তীতে কনফার্ম জানিয়ে দেবো না, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, ওকে। পারে বা আপনার কেউ হতে পারে আপনি কর্পোরেট লাইফে জব করতে পারেন, প্রাইভেট সেক্টরে, কেউ গার্মেন্টস এর কর্মী হতে পারে, যে যেখানে যে অবস্থায় আছে প্রত্যেকেই কোনো না কোনো পেশার সাথে যুক্ত, তাই না? তো এখন এই যুক্ত থাকা অবস্থায় আপনি তো আপনার এমন না যে আপনি এগুলো সবগুলো ছেড়ে দিয়ে আপনি অনলাইনে আসেন, কেউ এটা বলবে না আপনাকে, এটা কেউ কখনো প্রেফারে করবে না। ওকে, তো আপনি যে কাজটি করবেন, ধরেন আপনার কাছে আজকে 24 ঘন্টার মধ্যে ওভারঅল 1 থেকে 1.5 ঘন্টা তো সময় পান, তাহলে এই 1 থেকে 1.5 ঘন্টা সময় আপনি কিভাবে ব্যবহার করবেন? সিম্পল একটা আপনাকে টিপস দেই, সেটা হচ্ছে কি, ধরেন আজকে আপনি 1 ঘন্টা সময় পেয়েছেন, তাহলে আপনার উচিত হবে এই 1 ঘন্টা সময় আপনার রিলস, ফ্রেন্ড সার্কেল বা মুভি বা অন্য কিছু গেম বা এইসব বাদ দিয়ে, আড্ডা উড্ডা বাদ দিয়ে 1 ঘন্টা সময়কে প্রপার ওয়েতে কাজ লাগা। কিভাবে কাজে লাগাবেন? ধরেন আপনি একটা ক্লাসের 3টা পার্ট কমপ্লিট করেছেন, আর একটা পার্ট বাকি আছে, তাহলে ওই একটা পার্টেই 1 ঘন্টার জায়গায় আপনি আধা ঘন্টা ওই পার্টটুকু দেখেন। তাহলে আধা ঘন্টা দেখেন এবং আধা ঘন্টা ওই প্র্যাকটিস সেশনটা দেখেন, মানে প্র্যাকটিস আপনাকে করতে হবে আধা ঘন্টা। আপনি যদি প্র্যাকটিস না করেন, যে রেগুলার যদি ভিডিওই শুধুমাত্র দেখেন, আজকে যে ভিডিওটা দেখবেন এবং আগামীকাল যে কিন্তু এটা কাজ করতে পারবেন না আপনি, কারণ তখন আবার আগামীকাল আপনাকে আবার ভিডিও দেখতে হবে। কিন্তু আপনি যদি পক্ষান্তরে এখন 1 ঘন্টা সময় পেয়েছেন, আধা ঘন্টা ভিডিও দেখেন এবং আধা ঘন্টা প্র্যাকটিস করেন, তাহলে এই জিনিসটা আপনার মনে থাকবে, দেখার থেকেও মনে থাকবে। তাহলে আপনি কি করবেন? 1 ঘন্টা সময় পেয়েছেন, আধা ঘন্টা আপনি ভিডিও দেখবেন, আধা ঘন্টা প্র্যাকটিস করবেন। এইভাবে আপনি রেগুলার কাজ, এবং আজকে যেখান থেকে কাজটা শেষ করবেন, আগামীকাল হবে, আগামীকাল যদি সময় পান সেখান থেকে কাজটা শুরু করবেন। মানে আজকে যেখান থেকে কাজটা শেষ হবে, আগামীকাল সেখান থেকে কাজটা শুরু হবে। দেন তাহলে আপনার কি পাবেন? তাহলে একটা আপনি ভালো ফিডব্যাক পাবেন। তাহলে আপনার এখান থেকে কাজের একটা আগ্রহ জাগবে যে আপনি একটা কাজ করতে পারছেন, আপনার ভালো লাগবে। যেমন যে কোনো জিনিস একটা আপনি যদি কাজগুলো করতে পারেন, তখন আপনার ভালো লাগা কাজ করে। যেমন আমরা যদি মাঝে মধ্যে, যেমন আমরা ক্লায়েন্টের যখন দেখা যায় যে 4 দিনে একটা কাজ ডেলিভারি দিতে হবে, 4 দিন খুব প্রেসারে থাকি, কখন আমরা এটা ডেলিভারি দিতে পারবো, কতক্ষণ, কতবার রিভিশন দিতে হবে, কত কারেকশন দিতে হবে, তাড়াতাড়ি আসে না কেন 4 দিন? 4 দিনের আগে যখন 3 দিন কভার হয়ে যায়, 4-5 ঘন্টা 10 ঘন্টা আগে আমরা প্রোডাক্টটা ডেলিভারি দিই। ডেলিভারি দেওয়ার পর তার একটা টাইমের মধ্যে দেওয়া হয়, তার 2-1বার রিভিশন দিয়ে তারপর যখন টাইম শেষ তখন কিন্তু ওটার প্রোডাক্টটা ডেলিভারি, তারপর আর কোনো চিন্তা নেই, মাথা থেকে একটা অনেক বড় টেনশন দূর হয়ে গেল যে আমাদের কাজ শেষ। তো তখন কি লাগে? একটা নিজের মধ্যে মানে একটা আনন্দবোধ জাগ্রত হয় যে হ্যাঁ, আমার কাজটা শেষ হয়ে গেছে। আমি এখন মার্কেট প্লেস থেকে আমাকে কাজটা শেষ হওয়া মাত্রই আমাকে ডলারটা তারা পেমেন্ট করে দেবে। সো ঠিক নিজের কাছে ভালো লাগা কাজ করে। যখন একটা জিনিস আপনি নিজে প্র্যাকটিস করে, নিজে শিখে যখন সেটা এপ্লাই করবেন, তো নিজের একটা ভালো লাগা কাজ করবে। যত বেশি আপনার ভালো লাগা কাজ করবে, তত বেশি আপনি মূলত আরো নতুন কিছু শিখতে বা নতুন কাজ, যেমন আপনি দেখেন একটা একটা কাজ করেন, 3 ঘন্টা আপনি টানা বই পড়তে পারেন না, কিন্তু 3 ঘন্টা আপনি দেখেন, 3 ঘন্টা কোন মুভি 3.5 ঘন্টা এক বসেই আপনি দেখে শেষ করে দেন। কোনো খাওয়া নাই দাওয়া নাই, একটা স্ক্রিনের দিকে 3 ঘন্টা মুভি দেখা যায়, শেষ করে দেওয়া যায়, 3.5 ঘন্টা মুভি দেখা যায়। তো তখন কিন্তু বিরক্ত বোধ লাগে না, তখন কারণ আপনি ওটা মনোযোগ সহকারে দেখতেছেন, একটা মনোযোগ সহকারে থিঙ্কিং করতেছেন যে এরপরে কি না হবে, এরপরে কি না হবে, এরপরে হিস্ট্রিটা কি না হবে, এরপরে কি ফাইটিং হবে। এই ধরনের মনের মধ্যে একটু কিউরিওসিটি জাগে, তখন আপনার কি হয়? এই যে মাথা থেকে ডোপামিন নিঃসৃত হয়, তখন ভালো লাগা কাজ করে। ঠিক তেমনি আপনার এই কাজগুলো মাথায়, আমাদের তো নরমালি আমাদের মস্তিষ্ক এমন ভাবে সৃষ্টিকর্তা তৈরি করেছে, যে কোনো কাজ আপনাকে শিখে করতে হবে। আপনি জন্মগ্রহণ করেছেন, তারপরে কি করতে পারেন? হাঁটতে পারতেন না, আপনি চলতে পারতেন না, আপনার খাওয়া দাওয়া করতে পারতেন না, কথা বলতে পারতেন না। জন্মের পর থেকে আমরা কিন্তু যে কোনো কাজ আমাদের শিখে করতে হবে। এটাই আমাদের মস্তিষ্ক সৃষ্টিকর্তা আমাদের এইভাবেই তৈরি করছে, যে আপনাকে যে কোনো কাজ
আপনাকে প্রথমে শিখতে হবে, তারপর সেটা অ্যাপ্লাই করতে হবে, তারপর সেখান থেকে আপনাকে ওই কাজটা উপভোগ করতে হবে। আপনাকে প্রথম শিখতে হবে। জন্মের পর যখন ভূমিষ্ঠ হয়েছেন ৩ বছর তো আমরা কোনো কিছুই করতে পারিনি। আস্তে, আস্তে কথা বলা শিখেছি, হাঁটাচলা শিখেছি, মানুষের সাথে কথা বলবো কিভাবে, খাওয়া-দাওয়া শিখেছি, তারপর নিজের হাত দিয়ে খেয়েছি, তারপর বড় হয়েছি, স্কুলে গেছি, মানুষের সাথে মিশেছি, কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন করতে হয়, কিভাবে নতুন করে স্কিল শিখতে হয়। জন্ম থেকে আমাদের কিন্তু এই ধারাবাহিকতা আছে যে মানুষের মস্তিষ্ক এইভাবেই সৃষ্টিকর্তা তৈরি করেছে যে আপনাকে কোনো কিছু আগে শিখতে হবে, শেখার পর সেটা এপ্লাই করতে হবে। তাছাড়া কোনো বিকল্প নেই। ঠিক তেমনি আপনাকেও কিন্তু যেকোনো কাজ শুধুমাত্র এই যে এই অনলাইন সেক্টরের এটা বিষয় না। আপনি যেকোনো সেক্টরে কথা বলেন না কেন, সেটা হতে পারে আপনার জব সেক্টর বা সেটা হতে পারে আপনার যেকোনো আপনি যে সেক্টরে থাকেন না কেন, লেখাপড়ার ক্ষেত্রে হোক, যেকোনো সেক্টরে থাকেন না কেন সেটা আপনাকে কিন্তু শিখতে হবে প্রথমে, শেখার পর সেটা এপ্লাই করতে হবে। সো এই শেখার মন মানসিকতা, এই মেন্টালিটি সবসময় আপনাকে থাকতে হবে এবং সেটা যত দ্রুত স্মার্টলি করা যায়। 25 সালে এসে আপনাকে অবশ্যই কিছু, কিছু স্মার্ট টুলস ব্যবহার করতে হবে, এআই কে ব্যবহার করতে হবে, গুগল কিভাবে ব্রাউজার করতে হয় এটা জানতে হবে। যে এই বিষয়গুলো আপনাকে মূলত রেগুলার ইউজড হতে হবে। কারণ আপনি যে সেক্টরে এখন আছেন, এই সেক্টরে শুধুমাত্র যে কম্পিটিটর বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বা বাংলাদেশের মানুষরা, বিষয়টা এরকম না। সারা পৃথিবীর মানুষ এখান থেকে আপনার কম্পিটিটর। আপনি এট এ টাইম আপনি যে কাজটা করতেছেন এই কাজ একই টাইমে মানুষ, সারা পৃথিবীর মানুষ কোন না কোন দেশ থেকে মানুষ করতেছে, কোন না কোন দেশ থেকে মানুষ প্রান্ত থেকে করতেছে। এখন তারা কত স্মার্টলি কাজগুলো করতেছে, তাদের কাছ থেকে আপনাকে পরবর্তীতে কেন এই কাজগুলো দেবে বা আপনাকে কেন মাছগুলো করবে, কাজগুলো নেবে, এটাও কিন্তু আপনাকে থিঙ্কিং করতে হবে। যে একজন ব্যক্তি ধরেন 10 জন ব্যক্তি একসাথে আপনার যে ভাইবা দেশে, তো 10 জন ব্যক্তি তো মানুষ একসাথে ভাইবা দেশে, তাহলে 10 জন ব্যক্তি তো কোম্পানি নেয় না, নেয় তার মধ্যে 2 থেকে 3 জন নেয়। এই 10 জনের ব্যক্তির মধ্যে কে কোয়ালিটিফুল, কে ওই কোম্পানিতে চাকরি করার যোগ্য, তাকেই কিন্তু নেয়। ঠিক তেমনি অনলাইন সেক্টরে আপনার এই যে এত এত মানুষের মধ্যে আপনাকে কেন মানুষ বায়ার আপনাকে কেন নেবে বা আপনাকে কেন কাজ দেবে, সো এই যে বিষয়গুলো আছে সেটাও কিন্তু আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। কেন আমাকে কেন হায়ার করবে বা আমাকে কেন কাজগুলো দেবে। তো এটা মূলত হচ্ছে একদিনে কখনোই হবে না। এই কাজগুলো আমরা ডিটেইলসে আরো স্টেপ বাই স্টেপ পরবর্তীতে জানবো। মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যালগরিদম, প্রোফাইল ক্রিয়েট, কিভাবে আপনি আউট অফ মার্কেট প্লেসে মার্কেটিং করবেন, কিভাবে কমিউনিকেশন স্কিল বাড়াবেন, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ডিটেইলসে আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে জানবো। হোসেন ভাই আনমিউট করেন। হোসেন ভাই হ্যান্ড রেজ করেছেন। জি, আমি ওই টাকা পাঠানোর কথা ছিল 5টার মধ্যে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনার লাস্ট নাম্বার কত? 985 1600 টাকা পেমেন্ট করেছেন বিকাশ থেকে, তাই তো? জি, আচ্ছা, আপনার টাকাটা এসেছে, আপনি অল্প কিছুক্ষণের মধ্যে ইনভাইটেশন পাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ জি। আচ্ছা, ওয়েলকাম আপনাকে। তো আমরা আজকে অনেক কথা বললাম, আরো আপনাদের সাথে নেক্সট টাইম কোনো একটা সময় আড্ডা হবে, আরো একটা সময় কথা হবে। তো সে বন্ধু সবাই ভালো থাকবেন। আর এর মাঝে যে প্রবলেম গুলো হবে তার জন্য সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাদের ডেডিকেটেড ওয়েবসাইট সাপোর্ট আছে, সেখানে কথা বলবেন, কাজগুলো প্র্যাকটিক্যাল করার ট্রাই করবেন এবং প্রবলেম হলে আমাদের সাথে শেয়ার করবেন, প্রবলেম গুলো সলভ করবেন এবং আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে হবে, নোটেড করে রাখবেন, রাত্রে কাজগুলো নোটেড করে রাখবেন, প্রবলেম গুলো কোথায় কোথায় আছে সেগুলো সকালবেলা বা রাত্রেই আমাদের সাপোর্টে মেসেজ করে রাখবেন। সো আপনাদের সাথে দেখা হবে সেকেন্ড ক্লাসে। সেকেন্ড ক্লাসে মূলত আমরা আরো অ্যাডভান্স টপিক গুলো নিয়ে আলোচনা করব। আর মাঝখানে যে 2-3 দিন আছে আপনাদের, এই 2-3 দিন আপনি মার্কেটিং গুলো করবেন, কোথায় কি প্রবলেম হচ্ছে, আপনি কোন বিষয়টা বুঝতে পারছেন সেটা নোটেড করে, ওয়েবসাইট সাপোর্ট তো রেগুলার থাকতেছে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টাইম বের করে একটু ওখান থেকে সাপোর্ট পাবেন। তো এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।